অলরাইট, সো দিস ইজ ক্যামব্রিজ 18, তাই না? এখন ক্যামব্রিজ 18 হচ্ছে লেটেস্ট ম্যাটেরিয়াল, মাত্র কয়েকদিন আসছে, বাজারে আসছে। হ্যাঁ, ক্যামব্রিজ 18, দিস ইজ দ্য লেটেস্ট ম্যাটেরিয়াল। আইএসএ সবচেয়ে লেটেস্ট ম্যাটেরিয়াল এইটাই। সো লেটেস্ট ম্যাটেরিয়াল গুলো নিয়ে ওয়ার্ক করলে ইউ ক্যান গেট লট অফ আইডিয়াস, অনেক আইডিয়া পেতে পারেন। সো এই ক্যামব্রিজ 18 এর এখান থেকে আমরা we're going to work on like এটা ফার্স্ট রিডিং প্যাসেজ নিয়ে ওয়ার্ক শুরু করব আমরা। সো একটা প্ল্যান আছে যে ক্যামব্রিজ 18 এর সবগুলা প্যাসেজ সিরিজ অনুসারে সলভ করা। হ্যাঁ, একেবারে ফ্রম প্যাসেজ 1 টু, মানে এখানে সব মিলে 12টা প্যাসেজ আছে ক্যামব্রিজ 18 এর। আমরা 12টা প্যাসেজ কি করতে পারি, সলভ করে ফেলতে পারি টানা। তো যেটা হবে, আপনি যদি 12টা প্যাসেজ সলভ করে ফেলেন, অফকোর্স আইএস এর অনেক ধরনের কোয়েশ্চেন সম্পর্কে ধারণা হয়ে যাবে এবং ডিফিকাল্টিজ গুলা আপনি সহজে ওভারকাম করতে পারবেন আইএলটিএস এক্সামে, রাইট? সো দিস ইজ ক্যামব্রিজ 18, ক্যামব্রিজ 18। মোস্ট প্রবাবলি ক্যামব্রিজ 18 এর উপর এটা ফার্স্ট ক্লাস, মানে পুরা, মানে বাংলাদেশে তো ফার্স্ট ক্লাস বটেই। এটা সলভ ক্লাস কোথাও শুরু হয় না এখনো, আই এম নট শিওর। ওকে, সো দিস ইজ ক্যামব্রিজ 18। ওকে, তাহলে আমরা এই ক্যামব্রিজ 18 এর যেটা করবো, আমরা কোশ্চেন মানে প্যাসেজ গুলো সিরিয়াল অনুসারে সলভ করা শুরু করব। ওকে, চলো আমরা ফার্স্ট প্যাসেজটাতে যাই। ক্যামব্রিজ 18 দিস ইজ দ্য ফার্স্ট প্যাসেজ। নরমালি এখানে যে প্যাসেজ গুলো আছে আমরা দেখি প্রথম টেস্টে কি প্যাসেজ আছে। যেমন এখানে প্যাসেজ 1 এ হেডলাইনটা দেওয়া আছে আরবান ফার্মিং। আরবান ফার্মিং হচ্ছে প্রথম প্যাসেজটা। আরবান ফার্মিং, শহরের ফার্মিং, শহরে কৃষিকাজ করা। দিস ইজ দ্য ফার্স্ট প্যাসেজ। এরপরে দেখি কি আছে। সেকেন্ড প্যাসেজটা দেখে আসি। আমাদের সেকেন্ড প্যাসেজটা হচ্ছে এখানে যে কি, ফরেস্ট ম্যানেজমেন্ট ইন পেনসিলভানিয়া, ইউএসএ। ওকে, থার্ড প্যাসেজটা দেখে আসি। ওকে, ও অলরাইট, থার্ড প্যাসেজ বলা হচ্ছে কনকারিং আর্থ স্পেস জাঙ্ক প্রবলেম। কনকারিং আর্থ স্পেস জাঙ্ক প্রবলেম, তিনটা প্যাসেজ আছে এখানে। প্রথম টেস্টে এই তিনটা প্যাসেজ আছে। we've got these 3 passages in the first test. প্রথম টেস্টে তিনটা প্যাসেজ আছে, তিনটা প্যাসেজ আছে। এখন চলেন আমরা প্রথমটা দিয়ে শুরু করি আজকে। লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট প্যাসেজ। বাট এগুলো আমরা সিরিজ অনুসারে সলভ করব সবকিছু। ওকে, ক্যামব্রিজ 18 এর সিরিজ শেষ করলে আপনার মেবি রিডিং এ কোনো প্রবলেম থাকবে না, মোস্ট প্রবাবলি কোনো প্রবলেম থাকবে না। অলরাইট, ওকে, তাহলে এখানে আমাদের ক্যামব্রিজ 18 এর ফার্স্ট যেটা আছে, দিস ইজ, এখানে বলা হচ্ছে আরবান ফার্মিং। এটা দিয়ে আমরা শুরু করতে পারি। লেটস স্টার্ট উইথ দিস। এটা দিয়ে আমরা প্র্যাকটিস শুরু করি। দিস ইজ ক্যামব্রিজ 18। ক্যামব্রিজ 18 এর উপরে আমাদের ফার্স্ট ক্লাস হতে যাচ্ছে। ওকে, এখন দেখেন আমাদের এখানে এই প্যাসেজটা হেডলাইন হচ্ছে, টাইটেলটা দেওয়া আছে এখানে। লেটস লুক এট দ্য টাইটেল। টাইটেল বলতেছে আরবান ফার্মিং, শহরের ফার্মিং, শহরে কৃষিকাজ করা। আরবান ফার্মিং, শহরের ফার্মিং, শহরে কৃষিকাজ। আইএলটিএস এক্সামে আমরা কি করে থাকি, আপনি প্রথমে টাইটেলটা পড়লেন, ফাইন। তো টাইটেলটা পড়ার পর অফকোর্স আপনি এখন প্যাসেজ পড়া শুরু করবেন না, তাই না? আপনি প্যাসেজ পড়া শুরু করবেন না। অনেকে বলে যে মানে টাইটেলটা পড়ার পরে প্যাসেজের সামারি পড়ে নাও, এটা অনেকে বলে। ইটস এ রং আইডিয়া। আপনাকে যদি কেউ বলে যে প্যাসেজ টাইটেলটা পড়ার পরে প্যাসেজটা পুরোটা একবার গো থ্রু করো, ইটস এ ডিজাস্টার।
এভারেজ রিডারের জন্য এটা ডিজাস্টার, সাধারণ যে রিডার তার জন্য ডিজাস্টার এটা। ইফ ইউ আর অ্যান এভারেজ রিডার ইটস এ ডিজাস্টার ফর ইউ। ওকে, ডোন্ট ডু দিস। ওকে, ডোন্ট ডু দিস। আমাদের প্যাসেজে সব বোঝা দরকার নাই এখানে। অলরাইট, সো এখানে আমাদের কোয়েশ্চেন, লেটস লুক এট দ্য কোয়েশ্চেনস। সো একটা মজার বিষয় দেখেন এখানে কি হচ্ছে, হোয়াটস হ্যাপেনিং হিয়ার। কোয়েশ্চেন 1 2 3, প্রথমে তিনটা কোয়েশ্চেন আছে। সেই প্রশ্নগুলো হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস বিলো। কমপ্লিট দ্য সেন্টেন্সেস বিলো, তিনটা কোয়েশ্চেন আছে এখানে। কমপ্লিট দ্য সেন্টেন্সেস বিলো তিনটা কোয়েশ্চেন আছে। তারপরে দেখেন কি লেখা আছে এখানে, তারপর লেখা আছে কমপ্লিট দ্য টেবল বিলো। ওকে, দেন ট্রু ফলস নট গিভেন, 6টা ট্রু ফলস নট গিভেন। আচ্ছা, আজকে আমরা এই 13টা কোয়েশ্চেন সলভ করব। ওকে, আজকে আমরা 13টা কোয়েশ্চেন সলভ করবো, মানে পুরো প্যাসেজটা সলভ করবো আমরা এখানে। আমরা ফুল প্যাসেজ সলভ করবো, 13টা কোয়েশ্চেন সলভ করবো, মানে ট্রু ফলস নট গিভেন 6টা সলভ করবো, প্লাস আমাদের টেবল এন্ড কমপ্লিটিং সেন্টেন্স উইথ কারেক্ট কমপ্লিটিং সেন্টেন্সেস। শুরুতে আপনাদেরকে একটা কথা বলি, এটা মনে রাখবেন। এই যে এখানে কোয়েশ্চেন আছে, নাম হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, কমপ্লিট দ্য সেন্টেন্সেস বলা আছে এখানে। এই কোশ্চেনটা দুইটা রকম আছে, দুই রকম এই কোশ্চেন, দুইটা ওয়েতে এই কোশ্চেনটা আছে। একটা কোশ্চেনের নাম হচ্ছে, সবাই খেয়াল করবেন, একটা কোশ্চেনের নাম হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স উইথ কারেক্ট এন্ডিং। কমপ্লিটিং সেন্টেন্সেস উইথ কারেক্ট এন্ডিং, খেয়াল করেন। এই কোশ্চেনটা ডিফিকাল্ট কোশ্চেন, কমপ্লিটিং সেন্টেন্সেস উইথ কারেক্ট এন্ডিং। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস। কমপ্লিটিং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস, এটা সহজ হয়ে থাকে। কমপ্লিটিং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস এটা সহজ হয়ে থাকে, যেটা আজকে আসছে। দেখেন, কমপ্লিটিং সেন্টেন্সেস উইথ ওয়ার্ড, এটা আজকে আসছে। এই কমপ্লিটিং সেন্টেন্সেস উইথ কারেক্ট এন্ডিং, এটা ক্লাস দেওয়া আছে আমাদের পেজে। আপনার পেজ সার্চ করলে এটার উপরে ক্লাস পেয়ে যাবেন। কমপ্লিটিং সেন্টেন্সেস উইথ কারেক্ট এন্ডিং ক্লাস দেওয়া আছে পেজে, এটার উপরে ডিফিকাল্ট কোয়েশ্চেনটার উপরে ক্লাস দেওয়া আছে, পেজে দেওয়া আছে, পেজে সার্চ করলে পাবেন। এখন কমপ্লিটিং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস, এটা আছে এখানে আজকে তিনটা কোয়েশ্চেন। একটা জিনিস সবাই খেয়াল করেন, নর্মালি প্যাসেজ 1-এ দুই রকমের কোয়েশ্চেন থাকে। নর্মালি দুই ধরনের কোয়েশ্চেন থাকে। কিন্তু এই ক্যামব্রিজ 18-এ আমরা দেখলাম, 18-তে দেখলাম 3 ধরনের কোয়েশ্চেন আসছে। প্যাসেজ 1-এ 3 ধরনের প্রশ্ন দেখলাম আমরা। প্যাসেজ 1-এ 3 ধরনের প্রশ্ন। থিঙ্ক অ্যাবাউট দিস। প্যাসেজ 1-এ নর্মালি 2 ধরনের কোয়েশ্চেন থাকে, কিন্তু আমরা ক্যামব্রিজ 18-এ দেখতে পাচ্ছি প্যাসেজ 1-এই আছে 3 টাইপস অফ কোয়েশ্চেনস। ব্যাপারটা খেয়াল করে নিন। 3 ধরনের কোয়েশ্চেন দেখতে পাচ্ছি আমরা এখানে প্যাসেজ 1-এ। আচ্ছা, এনিওয়ে, এটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, এটা একটু অন্যগুলো থেকে ডিফারেন্ট দেখতে পাচ্ছি এখানে আমরা। আচ্ছা, এখন দেখেন কমপ্লিটিং সেন্টেন্সেস উইথ কারেক্ট, মানে উইথ ওয়ার্ডস, যেটা আজকে আসছে, এটা কম্পারেটিভলি সহজ প্রশ্ন, ইজি প্রশ্ন। এটা ইজি প্রশ্ন ইউজুয়ালি। আজকে ইনস্ট্রাকশনে আরেকটা কথা বলা আছে, দেখেন বলা হচ্ছে নো মোর দেন 2 ওয়ার্ডস এন্ড অর এ নাম্বার। নো মোর দেন 2 ওয়ার্ডস এন্ড অর এ নাম্বার, এগুলো দেখলে লোকজন ভয় পাওয়া যায়, ভয় পাওয়ার কিছু নেই এগুলো দেখলে, বুঝছেন? নো মোর দেন 2 ওয়ার্ডস এন্ড অর এ নাম্বার, ভয় পাওয়ার কিছু নাই। এখন নো মোর দেন 2 ওয়ার্ডস মানে কি? মানে হচ্ছে আপনি যদি অ্যাপ্রোপ্রিয়েট হয়, আপনি একটা ওয়ার্ড ইউজ করতে পারবেন। ইউ ক্যান ইউজ 1 ওয়ার্ড, ইউ ক্যান ইউজ 2 ওয়ার্ডস, বাট ইউ ক্যান নট ইউজ মোর দেন দ্যাট। একটা ওয়ার্ড উত্তর হইতে পারে, 2টা ওয়ার্ড উত্তর হইতে পারে, বা 2টার বেশি হইতে পারে না, তাই না? নো মোর দেন 2 ওয়ার্ডস মানে কি? একটা ওয়ার্ডও উত্তর হইতে পারে, 2টা ওয়ার্ডও আনসার হইতে পারে, বাট ইউ ক্যান নট রাইট 3 ওয়ার্ডস। হ্যাঁ, আপনি 3টা ওয়ার্ড কিন্তু, মানে 3টা শব্দ লিখতে পারবেন না।
ওকে, আচ্ছা একটা একটা জিনিস মনে রাখবেন, কমপ্লিটিং সেন্টেন্স গুলা প্যাসেজের সিকোয়েন্স মেনটেন করে, সিকোয়েন্স মেনটেন করে। যেহেতু সিকোয়েন্স মেনটেন করে, আপনি প্যাসেজে আগে 1 নম্বরের আনসার পাবেন, 1 নম্বরের আনসার পাওয়ার পরে আপনি 2 নম্বরের আনসার পাবেন। এটা সহজ হয়ে গেল জিনিসটা। এখানে যে কমপ্লিটিং সেন্টেন্স গুলা ইউজুয়ালি প্যাসেজে সিকোয়েন্স মেনে চলে। তাহলে আগে আপনি 1 নম্বরের আনসার পাবেন, তারপরে 2 নম্বরের আনসার পাবেন, হ্যাঁ, তাহলে জানিস ব্যাপারটা ইজি হয়ে গেল, ব্যাপারটা সহজ হয়ে গেল না? ওকে, চলুন আমরা ফার্স্ট কোয়েশ্চেনটা দেখি। কোয়েশ্চেন নাম্বার 1, সবাই খেয়াল করেন, এটা আমরা আগে সলভ করি, এটা আমরা আগে সলভ করি। কোয়েশ্চেন নাম্বার 1টা আগে সলভ করে ফেলি আমরা। কোয়েশ্চেন নাম্বার 1টা বলছে, এখানে দেখেন, ভার্টিক্যাল টিউবস আর ইউজড টু গ্রো স্ট্রবেরিজ, এগস এন্ড হার্বস। এখন সবার প্রথমে একটা প্রবলেমের কথা বলি আপনাদের। আইএলটিএস রিডিং কেন কঠিন ম্যাক্সিমাম লোকের কাছে, জানেন? Why is it so difficult? আইএলটিএস রিডিং অনেকের কাছে ডিফিকাল্ট, এর রিজনটা হলো কি, ওরা যেটা করে প্রত্যেকটা শব্দে বাংলা করা ট্রাই করে। আপনি যদি প্রত্যেকটা শব্দের বাংলা বের করা ট্রাই করেন, তাহলে তো হবে না ভাই, আপনি আজ পারবেন না। যেমন ভার্টিক্যাল টিউবস, একরকম টিউব, এটাকে আপনি টিউবে রাখেন এখানে, ভার্টিক্যাল টিউব, তাই না? এটা বাংলা করেন না, ভার্টিক্যাল টিউব মানে ভার্টিক্যাল টিউব, মার্ক করেন, সাবজেক্টটাকে মার্ক করেন, ভার্টিক্যাল টিউবস। এগুলা ব্যবহার করা হয় কি গ্রো করার জন্য? স্ট্রবেরি গ্রো করার জন্য। খেয়াল করেন, স্ট্রবেরি গ্রো করার জন্য। আর কি গ্রো করার জন্য? এক্স গ্রো করার জন্য, আর হার্ব গ্রো করার জন্য। ওকে, এখন ব্যাপারটা সবাই খেয়াল করবেন। এই যে দেখেন, প্রশ্নে বলা আছে স্ট্রবেরি গ্রো করা হয়, হার্ব গ্রো করা হয়, এবং মাঝখানে ব্ল্যাঙ্ক দেওয়া আছে। এর মানে হলো কি? মানে হলো যে স্ট্রবেরি যে জাতীয় বস্তু, মাঝখানে এরকম একটা বস্তু বসবে। স্ট্রবেরি একটা ফল, তাই না? একটা ফল, এরকম কিছু একটা বসবে এখানে, ফল মূল বা এরকম শাকসবজি, এরকম কিছু একটা বসবে এখানে, তাই না? এরকম স্ট্রবেরি খুঁজে, স্ট্রবেরি তারা জন্মায়, হার্ব জন্মাইতেছে, আর কি জন্মাইতেছে? 3টা জিনিস জন্মাচ্ছে এখানে, সবাই খেয়াল করেন, 3টা জিনিস জন্মাচ্ছে। 1 নাম্বার কি? স্ট্রবেরি। আর কি? হার্বস। আরেকটা জিনিস কি? 3 নাম্বার বস্তুটা কি? তাহলে আপনি প্যাসেজে যে স্ট্রবেরির কথাটা বের করেন, হার্ব বের করেন, এবং 3 নাম্বার বস্তু সহজে খুঁজে পেয়ে যাবেন না। আর ভার্টিক্যাল টিউবটা খুঁজে বের করি আমরা, ভার্টিক্যাল টিউবস। চলেন আচ্ছা দেখে আসি আমরা। ওকে, আমরা কি সলভ করছি এখানে? সবাইকে মনে করে দিচ্ছি, দিস ইজ উই আর ওয়ার্কিং অন ক্যামব্রিজ 18। আমরা ক্যামব্রিজ 18 নিয়ে কাজ করতেছি। দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস অন ক্যামব্রিজ 18। ক্যামব্রিজ 18 এর উপরে প্রথম সলভ ক্লাস হচ্ছে, ক্যামব্রিজ 18 এর উপরে ফার্স্ট সলভ ক্লাস করছি আমরা। ওকে, তাহলে আমরা ফার্স্ট কোশ্চেনটা দেখলাম এখানে। ওকে, তো ভার্টিক্যাল টিউব খুঁজে বের করব, দেখবো 3টা বস্তু জন্মানো হচ্ছে, একটা হচ্ছে স্ট্রবেরি, হার্বস, এবং আরেকটা জিনিস কি? চলুন আমরা এটা খুঁজে বের করি। ওকে, এখন একটা জিনিস মনে রাখেন, এই যে প্যাসেজটা পড়বেন আপনি, একটা এভারেজ রিডাররা যেটা করে, আমি একটা লাইন পড়ছি, আপনারা খেয়াল করেন। হ্যাঁ, আমরা এখানে সার্চ করতেছি ভার্টিক্যাল টিউব, ভার্টিক্যাল টিউব, এটা সার্চ করছি, আরো সার্চ করছি স্ট্রবেরি, এগুলো সার্চ করছি আমরা। ফার্স্ট লাইনটা সবাই খেয়াল করবেন, এখানে কি বলা আছে? বলছে, অন টপ অফ এ স্ট্রাইকিং নিউ এক্সিবিশন হল in southern Paris, the world's largest urban rooftop farm has started to bear fruit. ব্যাপারটা খেয়াল করেন, এখানে বলা, এই লাইনটা যদি খেয়াল করেন, যে প্যারিসে, দক্ষিণ প্যারিসে একটা এক্সিবিশন হলের উপরে পৃথিবীর সবচেয়ে বড় আরবান রুফটপ ফার্ম তার ফল দেওয়া শুরু করেছে। এখন এই লাইনে বাংলা কি দরকার ছিল? মা বলেন তো, এই লাইনের বাংলা কি দরকার ছিল? ইয়েস অর নো বলেন, আমাকে চ্যাট বক্সে বলেন, এই লাইনের বাংলা কি দরকার ছিল কিনা? ইয়েস নো বলেন। এই যে বাংলা করা ট্রাই করলাম, এটা কি দরকার ছিল? ইয়েস বা নো বলেন। ওকে, কমেন্ট বক্সে বলেন ইয়েস বা নো।
এই লাইনে বাংলা দরকার ছিল আমাদের? এক্স্যাক্টলি যেটা আমাদের সুজন বলেছেন, তানিয়া বলেছেন, হ্যাঁ, এটা আমাদের দরকার ছিল না, ইট ওয়াজ নট নেসেসারি। খেয়াল করেন, কিন্তু এভারেজ স্টুডেন্ট যেটা করে বুঝছেন, একটা এভারেজ স্টুডেন্ট যে পরীক্ষা হলে একটু টেকনিক্যালি চিন্তা করে সে 7 পাবে, সে যেটা করে সেই প্রত্যেকটা ওয়ার্ডে মিনিং চিন্তা করে। আচ্ছা এক্সিবিশন মানে কি, আচ্ছা প্রদর্শনী, স্ট্রাইকিং মানে কি, লক্ষণীয়। আরে ভাই এখানে তো তোমার প্রশ্নের কোনো কথা বলা নাই, তুমি টাইম ওয়েস্ট করতেছো কেন? ওয়াই আর ইউ ওয়েস্টিং ইউর টাইম? তুমি টাইম ওয়েস্ট করতেছো কেন? প্রবলেমটা কি তোমার? তাই না? পিপল ওয়েস্ট দেয়ার টাইম, আপনি এটা করবেন না। আচ্ছা এরপর খেয়াল করেন পরের জিনিসটা, নেক্সট লাইনে বলতেছে স্ট্রবেরিজ, প্রশ্ন স্ট্রবেরি ছিল, স্ট্রবেরিজ দ্যাট আর স্মল, যে স্ট্রবেরি গুলো ছোট ছোট, ওকে খেয়াল করেন, strawberries that are small, intensely flavored and resplendently red, এমন একটা কথা বলি আপনাদেরকে, আপনি আইএলটিএস পরীক্ষাতে যদি ডিফিকাল্ট একটা ওয়ার্ড পান, শুনেন, ডিফিকাল্ট একটা ওয়ার্ড পাইছেন না, যেমন যেমন রেসপ্লেন্ডেন্টলি, এটা বাংলা অর্থ আপনারা জানেন না আমি শিওর, ওকে। এখন দেখেন রেসপ্লেন্ডেন্টলি মানে হলো উজ্জ্বল ভাবে, অত্যন্ত উজ্জ্বল ভাবে। না আপনার জন্য কিওয়ার্ড হয়েছে এখানে, দেখেন বলা হচ্ছে রেড, লাল, মানে আপনি এটা বুঝছেন একরকম লাল, এগুলা লাল রঙের হয়ে থাকে। রেসপ্লেন্ডেন্টলি মানে যে অত্যন্ত উজ্জ্বল ভাবে, অতি উজ্জ্বল ভাবে, ব্যাপক উজ্জ্বল, এইটা বাংলা আপনার লাগবে না, ইউ ডোন্ট নিড দ্যাট, হ্যাঁ, ইউ ডোন্ট নিড দ্যাট, শুধু আপনি বুঝেন রেড, ওকে। সো ডিফিকাল্ট ওয়ার্ড যেগুলো আছে এগুলো বাংলা করা ট্রাই করেন না, এটা বুঝছি যে ব্যাপক রেড, এটা এক্সট্রিমলি রেড। এখন বলছে স্প্রাউট, এগুলো গজে ওঠে, এগুলো জন্ম হয়, ব্যাপারটা খেয়াল করেন, ওকে। স্ট্রবেরিজ দ্যাট আর স্মল, ইন্টেন্সলি ফ্লেভার্ড এন্ড রেসপ্লেন্ডেন্টলি রেড স্প্রাউট অ্যাবান্ডেন্টলি, অনেক পরিমাণে এগুলো জন্মায় ফ্রম লার্জ প্লাস্টিক টিউবস। Peer inside and you see the tubes are completely hollow, টিউব গুলো থাকে ফাঁপা, roots of dozens of strawberry plants, হ্যাঁ অনেকগুলো স্ট্রবেরি গাছের রুট গুলা ড্যাংলিং, ঝুলে থাকে, ডাউন ফ্রম ইনসাইড ফ্রম আইডেন্টিক্যাল ভার্টিক্যাল টিউবস। এখন আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই খেয়াল করেন, ম্যাক্সিমাম লোকের প্রবলেম হয়েছে তারা ভুল জায়গায় টাইম ওয়েস্ট করে, দ্যাট ইজ দেয়ার প্রবলেম, বুঝছেন? তার মানে এই যে ডেমনস্ট্রেশনটা দেখালাম আপনাদেরকে, এর মানে হইলো যে আপনি যদি এই পর্যন্ত প্রত্যেকটা ওয়ার্ডে মিনিং করতে যান, রিডিং পরীক্ষা আপনার জন্য না, রিডিং এক্সাম ইজ নট ফর ইউ। আপনাকে অন্যভাবে চিন্তা করতে, আইএস আপনাকে এভাবে চিন্তা করলে হবে না, আপনাকে অন্যভাবে চিন্তা করতে হবে। আসলে এখানে আমরা টাইম ওয়েস্ট করতে পারবো না, আপনি একবার গোছো করে যাবেন, স্কিম থ্রু করে যাবেন একবার, যে মুহূর্তে আপনি লোকেশনে পৌঁছাবেন, যেমন এখানে আমাদের লোকেশন দেওয়া আছে যে ফ্রম আইডেন্টিক্যাল ভার্টিক্যাল টিউবস, এই এখানে পাইছেন আপনি। এখন এখানে খেয়াল করেন, ফ্রম আইডেন্টিক্যাল ভার্টিক্যাল টিউব, একই রকম ভার্টিক্যাল টিউব গুলা থেকে নিয়ার বাই, কাছাকাছি, বার্স্ট বের হয়, রো আপন রো, সারি সারি, রো আপন রো অফ লেটুসেস, লেটুস। এখন আমরা ছোটবেলায় লেটুস পাতা জানতাম না, লেটুস পাতা, লেটুস গুলা বের হয় এখানে, সারি সারি লেটুস পাতা আছে এখানে। আচ্ছা খেয়াল করেন, নিয়ার ডোজ, এদের কাছাকাছি আছে, ডোজ মানে লেটুসের কাছাকাছি আছে, আর অ্যারোমেটিক হার্বস, হ্যাঁ অ্যারোমেটিক সুগন্ধযুক্ত হার্ব আছে, ওকে। হার্ব গুলোর নাম দিয়ে দিছে, যেরকম হার্বের নাম দেখেন, সাচ এস বেসিল, সেজ, পিপারমিন্ট। এখন দেখেন প্রশ্নে বলা ছিল গ্রো, গ্রো কথাটা তারা ঘুরে বলেছে। এবার খেয়াল করেন, আমাদের প্রশ্নে বলেছে তারা স্ট্রবেরি জন্মায়, স্ট্রবেরি প্যাসেজে পাইছি আমরা, ইয়েস স্ট্রবেরির কথা পাইছি। প্রশ্নে বলেছে তারা হার্ব জন্মায়, হার্ব পাইছি, হ্যাঁ হার্বও পাইছি আমরা। স্ট্রবেরি এন্ড হার্ব প্লাস একটা নতুন জিনিস পাইছি আমরা, আরেকটা জিনিস পাইছি এখানে যেটা জন্মাচ্ছে তারা, সেটা কি বলেন আমাকে?
এটা কমেন্ট বক্সে জানান। স্ট্রবেরি জন্মাইতেছে, হার্ট জন্মাচ্ছে, আরেকটা বস্তু জন্মাইতেছে, সেটার নামটা লেট মি নো, সেটা কি হইতে পারে? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, দেখেন আমরা সবাই কিন্তু কারেক্ট করেছেন। ইউ গাইজ আর অ্যাবসলিউটলি কারেক্ট। এখন মনে রাখবেন কোশ্চেনে যেভাবে মানে প্যাসেজে ওয়ার্ডটা যেমনে দেওয়া থাকবে আপনি এক্স্যাক্টলি ওভাবে লিখবেন। লেখা আছে লেটুসেস, তাই না? লেটিসেস প্লুরাল করা আছে, এটা দিবেন। দ্যাটস ইট, সিম্পল আনসার হয়ে গেছে আমাদের। এখানে একটা ট্র্যাপ ছিল, ট্র্যাপটা আপনাদেরকে বলি। একটা ট্র্যাপ ছিল, যেমন এখানে বলছে বিভিন্ন হার্ব তারা জন্মাইতেছে, যেমন বেজিল, সেজ এন্ড পিপারমিন্ট, এগুলো হার্বের নাম। যে বেজিল, সেজ, পিপারমিন্ট, এগুলো হার্ব, এগুলো হচ্ছে বিভিন্ন হার্বস। হ্যাঁ, এগুলো তো হার্বস। তুই গড দিয়ে আনসার, আমরা আনসার পেয়ে গেছি। এখানে এক্সাম হলে আপনি যেটা করবেন, সেখানে আপনি লোকেশনটাকে মার্ক করেন, এরকম পরীক্ষা হলে এটাকে আন্ডারলাইন করে রাখবেন। পরীক্ষা হলে আপনি এটাকে মার্ক করে রাখেন এরকম, এখান থেকে আমরা আনসার পাইছি, এটা মার্ক করে রাখেন। ওই গদ দিয়ে আনসার, আমরা আনসার পেয়ে গেছি এখানে। ওকে, দেখেন জিনিসটা, প্রশ্ন ছিল, কোশ্চেনটা আমরা আরেকবার পড়ি। তো যে কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের কিছু নিয়ম আছে, আপনাকে মনে রাখতে হবে। নিয়মটা হয়েছে, একটা কথা মনে রাখবেন, আবার বলছি, যে কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের কিছু কমন রুল আছে, যেটা আপনাকে মাথায় রাখতে হবে। যে কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, সেটা হচ্ছে আমি যখন ওয়ার্ডটা এখানে বসাবো, ব্ল্যাঙ্কে ওয়ার্ডটা বসাইলে নাম্বার 1 গ্রামাটিক্যালি ম্যাচ করে কিনা, নাম্বার 2 অর্থ ম্যাচ করে কিনা। ওকে, এরকম লেখানে আমাদের ওয়ার্ডটা হচ্ছে কি, আমরা দেখলাম যে লেটুসেস, এই যে দিস ইজ দ্য আনসার, তাই না? স্ট্রবেরিজ, লেটুসেস এন্ড হার্বস, উত্তর হয়ে গেছে আমাদের। উই গট দি আনসার। চলো নেক্সট কোশ্চেনে যাই। এখন যেহেতু সিকোয়েন্স মেনটেন করে, আমরা জানলাম যে এই প্রশ্নগুলা, দিস কোয়েশ্চেনস ইউজুয়ালি মেনটেন সিকোয়েন্স ইন দ্য প্যাসেজ, প্যাসেজে সিকোয়েন্স মেনটেন করে, সহজ হবে আমাদের জন্য। ওকে, এবার আসি আমরা নেক্সট কোয়েশ্চেনটাতে, কোয়েশ্চেন নাম্বার 2। এই তিনটা আগে সলভ করবো আমরা এখানে। নর্মালি হোয়াট হ্যাপেন্স, ইউ নো দ্যাট প্যাসেজ 1 ইজ নট দ্যাট ডিফিকাল্ট, নর্মালি ততটা ডিফিকাল্ট না। তারপর আপনি ফোকাস ধরে রাখবেন, যাতে আনসারটা আমরা ঠিকভাবে ধরতে পারি। ফোকাস ঠিক রাখতে হবে। কোয়েশ্চেন নাম্বার 2 তে আসি আমরা, কি বলছে দেখেন। There will eventually be a daily harvest of as much as dash in weight of fruit and vegetables. যখন কোয়েশ্চেনের সিকোয়েন্স মানে লোকেশন বের করবেন আপনি, তখন আপনি স্কিমিং করবেন, ওকে, তাই না? তখন আপনি স্কিমিং করবেন। আচ্ছা, একজন একটা প্রশ্ন করেছে, আমি উত্তরটা দিয়ে আছি কোয়েশ্চেনের। এটা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন করেছে একজন, আমি একটা জিনিস খেয়াল করলাম সবাই। অলরাইট, ওকে, দেখলেন ব্যাপারটা খেয়াল করেন। একটা ওই যে আমি একটা গানের কথা প্রায় সময় বলি, গানটা হচ্ছে যে কড়া নেড়ে গেছি ভুল দরজায়, কড়া নেড়ে গেছি ভুল দরজায়। মানে হলো, ধরেন আপনি ভুল জায়গায় ভুল লোকেশনে যদি যান, তাহলে আশা তো জীবনও হবে না, তাই না? যেমন ধরেন আমাকে একজন প্রশ্ন করেছে, উত্তরটা চেরি টমেটো কেন হইল না? থিঙ্ক অ্যাবাউট দিস, চেরি টমেটোস কেন হলো না? গুড কোয়েশ্চেন বাই দ্য ওয়ে, প্রশ্নটা ভালো। হ্যাঁ, কোয়েশ্চেনটা ভালো, ওয়াই নট চেরি টমেটো, কেন চেরি টমেটো উত্তরটা হইলো না? এখন ব্যাপারটা খেয়াল করেন, আপনার প্রশ্ন বলেছে ভার্টিক্যাল টিউবস, ভার্টিক্যাল টিউব নিয়ে প্রশ্ন করেছে, খেয়াল করেন। আর চেরি টমেটোর যে লাইনটা আছে, এটা বলা আছে
অপোজিট উল্টা দিকে ইন ন্যারো হরাইজন্টাল ট্রেস, হরাইজন্টাল ট্রেনে আলোচনা হচ্ছে। চেরি টমেটো জন্মে কোন জায়গায়? হরাইজন্টাল, এটা হচ্ছে হরাইজন্টাল ট্রেতে, হরাইজন্টাল ট্রে। তো নেক্সট প্যারাগ্রাফ মানে নেক্সট লাইনে হরাইজন্টাল ট্রেগুলাতে কি জন্মে সেটা আলোচনা হইতেছে। প্রশ্নে আলোচনা ছিল ভার্টিক্যাল টিউবে কি জন্মে। হ্যাঁ, ধরেন প্রশ্ন করছে বাংলাদেশে কত কোটি লোকজন আছে। হ্যাঁ, আপনার যদি চিন্তা করি ভারতে কত কোটি লোকজন আছে তাহলে হবে? কোশ্চেন তো বাংলাদেশকে নিয়ে, ভারতে গেলে তো হবে না, ভুল জায়গায় গেলে তো লোক খুঁজে পাবেন না, তাই না? সো দিস ইজ দ্য প্রবলেম, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আমরা ভুল লোকেশনে চলে গেলাম কি না। দিস ইজ ওয়ান অফ দ্য বিগ প্রবলেমস উইথ লট অফ পিপল। ওকে ফাইন, আমরা চলেন কোয়েশ্চেনটা সলভ করে আসি, পরের কোয়েশ্চেনটা। রাইট, ওকে, কোয়েশ্চেন নাম্বার 2। দেখেন আমরা বললাম এই কোশ্চেনটা খেয়াল করেন, দেয়ার উইল ইভেন্চুয়ালি বি, ইভেন্চুয়ালি কথাটা মার্ক করেন, মানে লাস্টে, পরিশেষে, ফাইনালি। ইভেন্চুয়ালি মানে কি? ফাইনালি ডেইলি হারভেস্ট, প্রতিদিন হারভেস্ট করা হবে, প্রতিদিন সংগ্রহ করা হবে, অ্যাজ মাচ, এত পরিমাণ। প্রশ্ন করেন কি পরিমাণ, কি পরিমাণ হারভেস্ট করা হবে? আমাদের একটা ক্লু দিয়া দিছে ইন ওয়েট, এরপর ওজন থাকবে কত, মানে কি পরিমাণ হারভেস্ট করা হবে। ফ্রুটস এন্ড ভেজিটেবল, মানে প্রতিদিন কি পরিমাণ ফ্রুটস এন্ড ভেজিটেবল সংগ্রহ করা হবে, কি পরিমাণ, ওয়েট, ওয়েট দিয়ে বলতে হবে আমাদেরকে। ওকে, চলেন তাহলে আমরা ইভেন্চুয়ালি ডেইলি হারভেস্ট এই কথাগুলো খুঁজে বের করি, আমরা উত্তর পেয়ে যাবো আমরা ইজিলি। লাস্ট এখানে আনসার পাইছি আমরা, তারপরে আমরা এই ইভেন্চুয়ালি ডেইলি হারভেস্ট আমরা সার্চ করে বের করা ট্রাই করবো। সবাই ফোকাস দেন। এখন এখানে বলতেছে Pascal Hardy, an engineer and sustainable development consultant, began experimenting with vertical farming and aeroponic growing towers. যে দেখেন এখানে একটা ওয়ার্ড আছে অ্যারোপনিক, এগুলো বাংলা করা ট্রাই করেন না, লাইফ হেল হয়ে যাবে। As the soil free plastic tubes are known, হ্যাঁ, মাটি ছাড়া প্লাস্টিকের টিউব গুলারে বলা হচ্ছে অ্যারোপনিক টাওয়ার্স। ব্যাখ্যা দিয়ে দিছে আমাদেরকে। আইএলটিএস পরীক্ষার একটা সুবিধা হইলো, খুব ডিফিকাল্ট একটা ওয়ার্ড দিলে ওরা যেটা করে একটা হাইফেন দিবে, হাইফেন দিয়ে একটা ব্যাখ্যা দিয়ে দিবে। এটা ডিফিকাল্ট ওয়ার্ড, জীবনে শুনলেন নাই আপনি, হাইফেন দিয়ে ব্যাখ্যা দিয়ে দিবে এটা আসলে কি বুঝাইছে, অথবা কমা দিয়ে একটা ব্যাখ্যা দিয়ে দিবে। যেটা গ্রামাটিক্যাল টার্মে আছে একটা, এটাকে বলে কেস ইন অ্যাপোজিশন। যেমন এখানে লেখা আছে অ্যারোপনিক গ্রোয়িং টাওয়ার, এটা পড়লে তো মাথা ঘুরাইতেছে, অ্যারোপনিক গ্রোয়িং টাওয়ার এটা আবার কি জিনিস। পরে লিখে দিছে সয়েল ফ্রি প্লাস্টিক টিউবস আর নোন, মাটি মুক্ত প্লাস্টিকের টিউব গুলাকে নাম বলা হচ্ছে এখানে। যাই হোক, টাইম ওয়েস্ট করি না আমরা। আমরা দেখব যে প্রতিদিন কি পরিমাণ হারভেস্ট করা হবে। লাইনটা পড়ি আমরা। ওকে, অন হিজ প্যারিস অ্যাপার্টমেন্ট ব্লক, ওকে 5 years ago, the urban rooftop space above the experiment hall is somewhat bigger. হ্যাঁ, রুফটপ, এক্সিবিশন হলের উপরে যে রুফটপটা আছে এটা বেশ বড় একটা রুফটপ, 14,000 square meters and almost exactly the size of a couple of football pitches. কয়েকটা ফুটবল মাঠের সমান বড় এলাকায়। খেয়াল করেন, অলরেডি দ্য টিম অফ ইয়ং আরবান ফার্মার্স, আরবান ফার্মারদের একটা দল, who tend it, যারা এটা দেখাশোনা করে, have picked in one day, একদিনে তারা পিক করছে 3,000 lettuces and 150 punits of strawberry. Difficult word, punit. Punit মানে বাস্কেট, স্মল বাস্কেট, ছোট বাস্কেটকে পানিট বলে। Okay, when the remaining 2/3 of the vast open area are in production, যখন বাকি অংশগুলা প্রোডাকশন করা হবে, the 20 staff will harvest, তা হারভেস্ট করবে up to 100 kg of perhaps 35 different varieties of fruit and vegetables every day.
তাই না? এখন দেখেন আনসার করার আগে মনে রাখতে হবে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক বা যে কোনো কোশ্চেনের ফিলিং দ্য ব্ল্যাঙ্ক আনসার গুলো করার ক্ষেত্রে আমাদের একটা কমন ট্যাগলাইন আছে। ট্যাগলাইন হচ্ছে রেফারেন্স ওয়ার্ড। আপনাকে রেফারেন্স খুঁজে পাইতে হবে। যেমন ওখানে বলেছিল ডেইলি, এখানে বলছে কি এভরিডে। ডেইলি এভরিডে। সে ওখানে বলেছিল ফাইনালি। ফাইনালি কি পরিমাণ তারা আপডেট করবে, তাই না? ফাইনালি কি পরিমাণ আপডেট করবে, এটা ছিল কোয়েশ্চেনটা। ফাইনালি খেয়াল করেন, এখানে বললো যখন বাকি অংশটুকু প্রোডাকশনে আসবে, তারা হারভেস্ট করবে ভবিষ্যতে, মানে ফাইনালি বুঝাইছে এখানে ভবিষ্যতে। প্রশ্ন ছিল কি পরিমাণ, পরিমাণ ওটা সরাসরি দিয়ে দিছে এখানে। উত্তরটা কি হবে বলেন আমাকে, হোয়াট শুড বি দি আনসার? আমাকে চ্যাট বক্সে বলেন। প্রশ্ন ছিল কি পরিমাণ তারা হারভেস্ট করবে ভবিষ্যতে, ইভেনচুয়ালি। রাইট। এখন এখানে একটা জিনিস মনে রাখতে হবে আপনাকে, এখানে একটা কিছু, এখানে অ্যান্সার লিখতে গিয়ে কিছু লোক ভুল করবে, বুঝছেন? সাম পিপল উইল কমিট মিস্টেক্স। আমি আপনাদের বলে দিচ্ছি, কিছু লোক এখানে ভুল করবে আনসার লিখতে যায়। সে ভুলটা আমি বলছি কি হতে পারে। হ্যাঁ, ভেরি গুড, সবাই এখানে আনসার বলেছেন। আমি দেখতে পাচ্ছি চ্যাট বক্সে এন্ড কমেন্ট বক্সে অনেক আনসার করেছে। ওকে, এখানে কোশ্চেন ছিল কি পরিমাণ, কি পরিমাণ এটা হবে এখানে। লেটস লুক এট দিস। কি পরিমাণ এখানে বলতেছে 1000 কেজি। ওকে, তাহলে এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন, উপরে অনেক কথাবার্তা বলা ছিল, কিন্তু আপনি রাইট লোকেশনে পৌঁছানোর পরে দেখলেন 1000 কেজি। অনেকে ভুল করে যেটা করবে, অনেকে আনসার করবে কি, অনেকে লিখে দিবে আনসার, ভুলে আনসার লিখবে শুধু 1000, 1000। আচ্ছা, 1000 বললে কি আনসার কারেক্ট হবে বলেন তো আমাকে? ইফ ইউ রাইট 1000, ইজ ইট কারেক্ট? যদি আপনি 1000 লেখেন, 1000 ওয়ার্ডটা লিখলে কি কারেক্ট হবে? থিঙ্ক অ্যাবাউট দিস। আমরা বলতেছি যে there will eventually be a daily harvest of as much as 1000. Is it correct? এটা কি কারেক্ট হয়েছে বলেন? নো, ইটস ইনকারেক্ট। আপনারা বলছে ভাই ওয়েট বলেন, ওয়েট। যে ওয়েট বলছে 1000 কেজি, যেভাবে প্যাসেজে বলা আছে, দ্যাটস ইট। 1000 কেজি, যেভাবে প্যাসেজে বলা আছে 1000 কেজি। নাইস, উত্তর পেয়ে গেলাম আমরা। 1 নাম্বার আর 2 নাম্বার উত্তর হয়ে গেছে। আমরা যেহেতু ক্যামব্রিজ 18 এর ফার্স্ট ক্লাস করছি আমরা, আজকে আমাদের প্ল্যান আছে আমরা কিন্তু সবগুলো কোশ্চেন সলভ করবো। ইভেন ট্রু ফলস নট গিভেন গুলো আমরা শেষ করবো আজকে। লাস্টে আমাদের 5টা ট্রু ফলস নট গিভেন আছে বা 6টা, সেগুলো আমরা শেষ করবো। ট্রু ফলস নট গিভেন গুলো শেষ করবো হোপফুলি। সো একটু ধৈর্য রাখতে হবে, তাই না? ঠিক আছে ভাই। নর্মালি লোকজন যারা করে একটা কোশ্চেন টাইপ সলভ করে, বাট না, আমরা পুরো প্যাসেজটা সলভ করবো। We're going to solve the full passage. Okay. Okay, let's look at question number 3. এখন fill in the blank নিয়ে আলোচনা করছি, আর এটা ছিল কমপ্লিটিং নোটস, সরি কমপ্লিটিং সেন্টেন্সেস। ওকে, যেহেতু সিকোয়েন্স মেইনটেইন করে, আমরা যেখানে 2 নাম্বার আনসার পেয়েছি, 3 নাম্বার আনসারটা তারপরে আমরা পেয়ে যাব, নো প্রবলেম। হ্যাঁ, ইনস্ট্রাকশনে বলেছিল 1 নাম্বার আর হচ্ছে একটা নাম্বার আর একটা ওয়ার্ড, এরকম বলা ছিল। সো দুইটা মিলে হতে পারে এখানে, নো প্রবলেম। কোয়েশ্চেন নাম্বার 3 সবাই চলে আসি। লেটস লুক এট কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে। ইট মে বি পসিবল দ্যাট, এটা সম্ভব হইতে পারে যে, দ্য ফার্মস প্রডিউস, একটা শব্দ নিয়ে এটা আলোচনা করে দিই আপনার সাথে। একটা ওয়ার্ড আছে, ওয়ার্ডটা আপনারা আজকে থেকে মনে রাখবেন। আইএলটিএস পরীক্ষাতে আপনারা বিভিন্ন জায়গায় পাইতে পারেন ওয়ার্ডটা, খুবই কমন ওয়ার্ড। এখন দেখেন, এই প্রডিউস শব্দটা আমরা সবাই জানি, খেয়াল করেন, এই প্রডিউস শব্দটা আমরা সবাই জানি। এটা বাংলা অর্থ হচ্ছে, আপনারা জানেন, উৎপাদন করা। ফর এক্সাম্পল, আরো কয়েকটা বাংলা আছে, এটা সবাই জানি আমরা, মানে মোরলেস সবাই অর্থটা জানি, তাই না? মোরলেস আমরা সবাই এই অর্থটা জানি, কিন্তু এই শব্দটা একটা স্পেশাল মিনিং আছে। হ্যাঁ, এটা যখন নাউন হিসাবে ইউজ হবে, নাউন, তখন এটা বাংলা অর্থ পুরোপুরি ডিফারেন্ট।
completely different. Remember, it is going to be completely different, totally different. তখন এটা বাংলা অর্থ হচ্ছে পণ্য, কৃষি পণ্য, মেইনলি কৃষি পণ্য। খেয়াল করেন, প্রডিউস শব্দটার বাংলা অর্থ হচ্ছে কৃষি পণ্য। ওকে, কিন্তু আমরা জানি কি প্রডিউসের বাংলা অর্থ হচ্ছে উৎপাদন করা, কিন্তু সেটা হচ্ছে যখন এটা ভার্ব হিসাবে ইউজ হবে। আইএলটিএস পরীক্ষা মাঝে মাঝে দেখবেন প্রডিউস ওয়ার্ডটা নাউন হিসাবে ইউজ হইতেছে, তখন এটা বাংলা অর্থ হচ্ছে, এর বাংলা অর্থ হবে কি কৃষি পণ্য। ঠিক আছে, পণ্য এরকম। এটা না জানলে আপনার হয়তো একটু ঝামেলা পাকায়, আপনার একটু কম এগুলোকে কনফিউজিং মনে হইতে পারে আপনার কাছে। এই ওয়ার্ডটা জানা থাকলে আপনার কনফিউজিং লাগবে না জিনিসটা। দেখেন, দ্য ফার্মস প্রডিউস, ফার্মের পণ্যগুলা, উৎপাদিত পণ্যগুলা, উইল অ্যাকাউন্ট ফর, পণ্যগুলার হিসাব হবে, as much as 20%, সরি 10%, 10% পরিমাণ হবে অফ শহরের সামথিং। এখন এই কোয়েশ্চেনটা সফট, মানে সহজ পদ্ধতি হচ্ছে, আপনার এখানে কিওয়ার্ড আছে, এখানে 10%। 10% কিসের 10% হবে? আচ্ছা, যে একজন প্রশ্ন করছে যে প্যাসেজ 1, প্যাসেজ 3 কিভাবে সলভ করবে? আচ্ছা, আমি প্যাসেজ সলভ করে থাকি প্যাসেজ আমাদের এই পেজে, তাই না? আমাদের পেজে তো প্যাসেজ 3 রেগুলার সলভ করে থাকি। সো ইউ ক্যান স্টে কিপ ইন টাচ, হ্যাঁ, স্টে ইন টাচ। প্যাসেজ 3 এর আমাদের ফর্মুলা আছে, ডিফারেন্ট ফর্মুলা আছে। প্যাসেজ 3 যে ফর্মুলা, যদি ফর্মুলা ফলো করেন আপনি অনেকগুলো কারেক্ট হবেন, 8-10টা কারেক্ট হবে। আমাদের ফর্মুলা ফলো করলে আপনার 8-10টা কারেক্ট হবে হোপফুলি প্যাসেজ 3 এর। ওকে, এনিওয়ে চলুন আমরা ফোকাস করি এখানে কি লেখা আছে। প্যাসেজ যে ফর্মুলা আছে, যে ফর্মুলা আমি ফলো করতে বলি এভারেজ রিডারদের জন্য, তাদের 8-10টা কারেক্ট হবে। 8-10টা হলে আপনার 7 নিশ্চিত, গ্যারান্টি 7। ওকে, যাই হোক, এখানে বলছে যে প্রায় 10% অফ শহরের কিছু একটা, শহরের কিছু একটা 10%। আপনার এটা আনসার করার দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে 10% খুঁজে বের করেন, এক। আর শহরের কিসের 10%? শহরের কিসের 10%? আর যদি গ্রামার অ্যাপ্লাই করেন, গ্রামার অ্যাপ্লাই করলে কি হয়, যে পজেসিভ গুলার পরে যখন একটা গ্যাপ থাকে, একটা নাউন হবে। পজেসিভের পরে গ্যাপ থাকলে নাউন হবে। তাহলে দেখেন, এই ফার্মের উৎপাদিত পণ্যগুলা শহরের এক্স এর 10% হবে। আগে 10% খুঁজে বের করি, উত্তর অটোমেটিক হয়ে যাবে। শহরের কোন বিষয়টা 10%? ওকে, চলুন প্যাসেজে চলে যাই আমরা। তো লাস্ট যেখানে আনসার পাইছি আমরা, তারপরে সার্চ করা শুরু করব। চলুন সার্চ করা শুরু করি তারপর থেকে। আপনি এখানে একটু জাস্ট রেগুলার স্কিম থ্রু করে যান, মানে পড়া যান আর কি। এরকম বলা হচ্ছে যে we are not ever obviously going to feed the whole city, আমরা পুরো শহরকে খাওয়াইতে পারবো না এইভাবে, cautions Hardy. Okay, in the urban environment you are working with very significant practical constraint. constraint এর বাংলা অর্থ সীমাবদ্ধতা। constraint মানে সীমাবদ্ধতা। clearly on what you can do or where. এক্সাম হলে আপনারা যারা আছে এখানে সেকেন্ড থট দিবেন না, যেহেতু এখানে 10% নিয়ে কোনো আলোচনা নাই এখানে। এরপর বলছে দেখেন, but if enough unused space can be developed, যদি অব্যবহৃত জায়গাগুলোকে, স্পেসগুলোকে ব্যবহার করা যায় এভাবে, there is no reason, কোনো কারণ নাই যে why you should not eventually target করতে পারবেন maybe 15 to 20%, maybe between 5 to 10%, 5 to 10%, কিসে 10%? of consumption এর 10%। আমার প্রশ্নে বলা ছিল 10%। তো প্রশ্ন হচ্ছে কিসের 10%? আমার একটা নাউন লাগবে, বলেন। এই লাইনে একটা মাত্র ওয়ার্ড আছে যেটা উত্তর হইতে পারে, দ্যাট ইজ অনলি ওয়ান ওয়ার্ড,
দ্যাট কুড বি আনসার। একটা মাত্র ওয়ার্ড আছে আনসার হইতে পারে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? দেয়ার ইজ অনলি ওয়ান ওয়ার্ড যেটা আনসার হইতে পারে। কেমনে ব্যাপারটা খেয়াল করেন একটু, যে একটু সবাই একটু ফোকাস করেন এখানে, যে দেয়ার ইজ নো রিজন। রিজন শব্দের উত্তর হইতে পারে না এখানে, ওয়াই WH ওয়ার্ড হইতে পারে না, ইউ তো জীবন হবে না, শুড নট তো এই জিন্দেগিতে হবে না, ইভেনচুয়ালি হচ্ছে না, টার্গেট এটা ভার্ব হবে না, তাই না? মেবি ইম্পসিবল, বিটুইন একটা প্রিপোজিশন, 5% 10% কোশ্চেনে বলা আছে, একটা ওয়ার্ড আছে, দেয়ার ইজ অনলি ওয়ান ওয়ার্ড। আমাদের একটা টেকনিক আছে, ক্রসিং মেথড টেকনিকের নাম, আপনারা দেখছেন লিসেনিং, আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক গুলো দেখলে অনেক ওয়ার্ক করছি, আমাদের একটা মেথডই আছে, মেথড ইউজ করলে আপনি অটোমেটিকলি উত্তর পেয়ে যাবেন এখানে, তাই না? We got the answer, আমাদের আনসার হচ্ছে কনজাম্পশন। শহরের মোট কনজাম্পশনের এত পার্সেন্ট, কনজাম্পশন মানে খরচ, ব্যয়, ইউজ করা। সো ইউ গট দি আনসার, আমরা আনসার পেয়ে গেছি এখানে, আপনারা সবাই কারেক্ট করেছেন। কংগ্রাচুলেশনস টু এভরিবডি, সবাইকে কংগ্রাচুলেশনস, অসম, নাইস। তাহলে এখানে আমরা এটা এখন সবাই যেটা করে, একটা ভুল করেন আপনারা, ভুলটা হচ্ছে আপনি আনসারটা করার আগে কোশ্চেনটা আরেকবার পড়বেন আপনারা। প্লিজ রিড দ্য কোশ্চেন এগেন, দেখেন ওয়ার্ডটা ম্যাচ করে কিনা, ফিট হয়েছে কিনা। এটা অনেকে করে না, মানে হয়তো টাইমের কারণে বা না জানার কারণে। রিড দ্য কোশ্চেন এগেন and see whether the word fits, ওয়ার্ডটা ফিট করে কিনা দেখেন, তাই না? এখানে বলছে it may be possible that the firms produce will account for as much as 10% of the city's consumption overall. একদম মিলে গেছে, একদম মিলে গেছে। সো প্লিজ সবাই এই কাজটা করবেন, ওকে? নাইস। দেখেন আমরা কমপ্লিটিং ওয়ার্ড সলভ করে ফেললাম, কমপ্লিটিং ওয়ার্ড সলভ করে ফেললাম, 3টা প্রশ্ন সলভ করে ফেলেছি আমরা। আমি আপনাদেরকে শুরুতে একটা কথা বলেছিলাম যে কমপ্লিটিং ওয়ার্ডস মানে সরি কমপ্লিটিং সেন্টেন্সেস উইথ ওয়ার্ড, এটা এক ধরনের প্রশ্ন, আবার কমপ্লিটিং সেন্টেন্সেস উইথ দ্য কারেক্ট এন্ডিং সেটা ডিফারেন্ট কোয়েশ্চেন। দুইটাকে আপনারা কনফিউজ করে ফেলেন না, অনেকে না জেনে কনফিউশনে ফেলায় দেয় আর কি। এই প্রশ্নের সাথে complete the sentences with correct ending, with correct ending, a different question type, আলাদা question type, এটার সাথে ম্যাচ করবে না, ওকে? আচ্ছা, একটা খুবই চমৎকার প্রশ্ন আছে, আমি কোশ্চেনটা উত্তর করে দিই। প্রশ্ন করেছে ইসমাইল হোসেন, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, ওকে? প্রশ্ন হচ্ছে এরকম যে ওকে, যে কোন ওয়ার্ড মানে প্যাসেজ থেকে কোন ওয়ার্ড কি চেঞ্জ করা লাগে কিনা, কোন ওয়ার্ড চেঞ্জ করা লাগবে কিনা, নাকি মানে যা থাকবে তাই। শুনেন, যখন আমাদেরকে বলা হবে যে প্যাসেজ থেকে ওয়ার্ড পিক আপ করেন, সবাই মনে রাখবেন কথাটা, যখন প্রশ্নে বলা হবে যে ওকে, এই কথাটা যখন বলা হবে choose no more than 2 words or 1 word from the passage, প্যাসেজ থেকে চুজ করেন, প্যাসেজ থেকে চুজ করেন যখন কথাটা বলা থাকবে, আপনার আমার কোনো অথরিটি নাই কোন ওয়ার্ডকে চেঞ্জ করার। ইউ ক্যানট চেঞ্জ এনিথিং, আপনি কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না, একটা ওয়ার্ডও চেঞ্জ করতে পারবেন না। মানে আছে না যে আপনি একটা নাউনকে ভার্ব বানায় দিলেন, ভার্বকে নাউন বানায় দিলেন, এগুলো আপনি করতে পারবেন না, আপনাকে সুযোগ দেওয়া হয় নাই, ওকে? তো এটা আরো সহজ হয়েছে আমাদের জন্য। আমরা একটা ওয়ার্ড পিক আপ করবো, করার পরে বসায় দেবো এটা গ্রামাটিক্যালি কারেক্ট কিনা। যদি দেখেন ওয়ার্ডটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট, আপনি একটা ওয়ার্ড নিয়ে আসলেন, বসায় দেখলেন গ্রামাটিক্যালি ইনকারেক্ট হয়েছে, মনে রাখেন কথাটা, গুরুত্বপূর্ণ কথা। আপনি একটা ওয়ার্ড নিয়ে আসছেন, নিয়ে এসে বসাইছেন, বসায় দেখলেন কি এটা গ্রামাটিক্যালি ম্যাচ করে না, ভুল হয়, গ্রামার ভুল হচ্ছে, তাহলে এটা বাদ দিয়ে দেন, এই ওয়ার্ডটা জীবন উত্তর হবে না। দ্যার আনসার is wrong. খেয়াল করেন, if you get a word from the passage and put it in the question, দেখলেন যে এটা গ্রামাটিক্যালি ম্যাচ করে না, তাহলে এই ওয়ার্ড জীবন আনসার হবে না, ঠিক আছে? এই ওয়ার্ড জীবন আনসার হবে না। আর সহজ হয়েছে আমাদের জন্য, তাই না? আমরা নিজেরা কোনো চেঞ্জ করবো না। নাইস, অসাম, চলুন সামনে আগে আমরা।
ওকে, কঠিন মানে কঠিন না, সহজ কোশ্চেন এগুলো। এখানে টেবিল আছে, টেবিল আছে। চলো এটা এটা আমরা সলভ করে ফেলি, এটা বেশি টাইম লাগবে না আমাদের। হ্যাঁ, এটা আমরা 10 মিনিটে সলভ করবো, তারপর আমরা ট্রু ফলস নট গিভেনে যাব। ঠিক আছে, এখন একটা কথা মনে রাখেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এটা কথা মনে রাখবেন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এটা যেভাবে থাকুক না কেন, এটা টেবিল আকারে থাকুক, কমপ্লিটিং নোটস আকারে থাকুক, কমপ্লিটিং সেন্টেন্স আকারে থাকুক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের বেসিক ফর্মুলা সেম থাকবে। মানে ওয়ার্ড পিক আপ করার ক্ষেত্রে, ওয়ার্ড পিক আপ করার ক্ষেত্রে বেসিক ফর্মুলা অলওয়েজ সেম থাকবে। যেমন এখানে বলছে কমপ্লিট দ্য টেবল বিলো, ভালো কথা। ওকে, আর কি বলছে, চুজ ওয়ান ওয়ার্ড অনলি, একটা ওয়ার্ড চুজ করতে বলছে। সো আগের কোশ্চেন থেকে এটা পার্থক্যটা কি, আমাদের প্রিভিয়াস কোশ্চেনে আমাদেরকে বলেছিল যে আপনি দুইটা ওয়ার্ড ইউজ করতে পারবেন, এখানে বলছে কয়টা ওয়ার্ড, একটা ওয়ার্ড অনলি। ওকে, ভালো, আরো ভালো হয়েছে আমাদের জন্য। যখন পরীক্ষা হলে বলবে একটা ওয়ার্ড চুজ করেন, এটা আরো সহজ। কেন বলতেছি, কেন সহজ এটা আমি দুইটা প্রশ্ন সলভ করি, তারপর আলোচনা করবো কেন, ওয়াই ইজ ইট ইজিয়ার যখন বললো একটা ওয়ার্ড চুজ করেন প্যাসেজ থেকে। ওকে, টেবিল কোশ্চেন গুলোর ক্ষেত্রে আপনারা যে টেকনিক ফলো করবেন, সেই টেকনিকের নাম হচ্ছে টু কোয়েশ্চেন মেথড। টেবিলের ক্ষেত্রে দুটা প্রশ্ন পড়ে আপনি প্যাসেজে মুভ করবেন, রিড টু কোয়েশ্চেন্স এন্ড দেন গো টু দ্য প্যাসেজ। চলেন সলভ করি আমরা। ওকে, let's try to solve. এখন দেখেন এই যে প্রত্যেকটা কোশ্চেন টাইপ নিয়ে কিন্তু আলোচনা আছে, উইথ ক্লু গুলা নিয়ে অনেকের কনফিউশন আছে, বাট উইথ ক্লু গুলার কিন্তু আর মজার ব্যাপার আছে, মজার ব্যাপার আছে ওখানে। ওকে, এনিওয়ে দেখেন কি বলছে এখানে, কোশ্চেনটা বলছে ইন্টেন্সিভ ফার্মিং ভার্সেস অ্যারোপনিক আরবান ফার্মিং, দুই রকম ফার্মিং এর কথা বলা হচ্ছে এখানে। ওকে, প্রথম দেখেন টেবিলে সবসময় রো আর কলাম দেখবেন, রোতে বলা আছে ইন্টেন্সিভ ফার্মিং। ওকে, কলামে লেখা আছে এখানে কিছু গ্রোথ বলা আছে। সবাই খেয়াল করেন কি বলছে কোয়েশ্চেন নাম্বার 4 এ। 4 বলতেছে ওয়াইড রেঞ্জ অফ, ওয়াইড রেঞ্জ মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ওয়াইড রেঞ্জ? ওয়াইড রেঞ্জ মানে অনেক, অনেকগুলা, সহজ বাংলা করেন অনেকগুলা, এ নাম্বার অফ, a large number of, wide range মানে কি, a number of, a large number of, তাই না, a number of, a large number of, এগুলো বলা হচ্ছে, এগুলো হচ্ছে ওয়াইড রেঞ্জ। ওকে, এখন দেখেন ওয়াইড রেঞ্জ অফ সামথিং এক্স ইউজ ব্যবহার করা হয়, ওকে, এই টেকনিকটা এয়ারকে দূষিত করে, পলিউটস, টেকনিক্স পলিউট এয়ার, এয়ারটাকে পলিউট করে। ওকে, ভালো কথা। আচ্ছা, এই 4 নাম্বার কোশ্চেন আনসার করার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি, আপনি যদি একটা রেফারেন্স খুঁজে পান উত্তর গ্যারান্টিড, সেটা কোনটা জানেন? আচ্ছা, প্রথমে আপনি রেফারেন্স বের করবেন হচ্ছে ইন্টেন্সিভ ফার্মিং, এটা বের করবেন। বের করার পরে এই ওয়াইড রেঞ্জ অফ, বাংলা হচ্ছে অনেকগুলা, এটা রেফারেন্স বের করেন, ওয়াইড রেঞ্জ অফ, সিনোনিম দিয়ে দিছে ওখানে, এগুলো ম্যাটার করে না, ধরতে পারবো আমরা সহজেই, এটা সিনোনিম ধরা কোনো ব্যাপার না, এখানে একটা নাউন হবে, সিম্পল, তাই না? আচ্ছা, 4 নাম্বারটা সলভ করে আসি, তারপর 5 নাম্বারটা সলভ করবো আমরা। ওকে, 5-6 সলভ করবো আমরা। নর্মালি দুইটা কোশ্চেন পড়ে যাবেন আপনি প্যাসেজে, হ্যাঁ, যেমন এরকম কোশ্চেন পড়ে যাবেন যে সিলেকশন ভ্যারাইটিজ অফ ফ্রুট এন্ড ভেজিটেবলস চোজেন দ্যাট ক্যান সার্ভাইভ লং সামথিং। আমি আলোচনা করে দিব, ডিসকাস কিভাবে উত্তর হচ্ছে আমি আপনাদেরকে শো করে দিব। না, সব লাইভ প্যাসেজ আমি পেজে রাখি না, খুব কম লাইভই পেজে রাখা হয়। হ্যাঁ, পেজে লাইভ গুলো রাখা হয় না, টেকনিক্যাল কারণ আছে, পেজে লাইভ গুলো রাখি না। হ্যাঁ, টেকনিক্যাল কারণ থাকার কারণে পেজে রাখা হয় না। এনিওয়ে, চলুন আমরা ইন্টেন্সিভ ফার্মিং এটা সলভ করে আসি, তারপর দেখি কি হচ্ছে। ওয়াইড রেঞ্জ অফ সামথিং ইউজ করা হচ্ছে।
ওকে, ফার্স্ট আমরা ইন্টেন্সিভ ফার্মিং খুঁজে বের করি, তারপর আনসারটা করে ফেলবো আমরা। চলেন, লেটস লুক এট দিস কুইকলি, আমরা গো থ্রু করি। Perhaps most significantly, however, this is a real life showcase for the work of Hardy's flourishing urban agriculture consultancy, Agropolis, which is currently fielding inquiries from around the world to design, build, and equip a new breed of soil-free inner cities firm. Okay, the method's advantages are many, he says. Okay, first, I don't much like the fact that আমি পছন্দ করি না ওই বিষয়টা যে most of the fruit and vegetables, আমরা যে ফল এবং ভেজিটেবল গুলা খাই, we eat, have been treated with something like 17 different pesticides. আমরা যে ফলমূল গুলা খাই, এগুলাকে 17 রকম ভিন্ন ধরনের কীটনাশক ইউজ করা হয়েছে। ওকে, or that the intensive farming techniques that produce them are such huge generators of greenhouse gases. এগুলো গ্রিনহাউস গ্যাস উৎপাদন করে। মজার বিষয় খেয়াল করেন, এখন এই যে এখানে ইন্টেন্সিভ ফার্মিং এর কথা বলা হয়েছে এখানে, নাইস, এখানে উত্তর আছে। আমরা এখন উত্তরটা আপনি কিভাবে বের করবেন খেয়াল করেন। এই লাইনে ইন্টেন্সিভ ফার্মিং এর কথা বলা আছে। ওকে, নাইস। তাহলে এখন আনসারটা কেমনি বের করতে পারি আমরা? সবাই খেয়াল করবেন জিনিসটা, আমরা আনসারটা কিভাবে বের করতে পারি এখানে। ওকে, সো আমাদের প্রশ্নে বলা হয়েছিল ইন্টেন্সিভ ফার্মিং এ একটা কাজ করা হয়, ওয়াইড রেঞ্জ অফ সামথিং ইউজ করা হয়। আমি আপনাকে বলেছি যদি ওয়াইড রেঞ্জ কথাটা বুঝতে পারেন তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন। আচ্ছা, ওয়াইড রেঞ্জ মানে কি? ওয়াইড রেঞ্জ মানে অনেকগুলা। সিনোনিম কি হইতে পারে? এ নাম্বার অফ, তাই না? তাহলে কি হচ্ছে ব্যাপারটা খেয়াল করেন, এখানে বলছে লুক এট দিস, ফার্স্ট আই ডোন্ট মাচ লাইক দ্য ফ্যাক্ট দ্যাট, আমি এই বিষয়টা পছন্দ করি না, মোস্ট অফ দ্য ফ্রুটস এন্ড ভেজিটেবলস উই ইট, আমরা যে ফ্রুট এন্ড ভেজিটেবল গুলা খাই, হ্যাভ বিন ট্রিটেড উইথ সামথিং লাইক 17 ডিফারেন্ট পেস্টিসাইডস, 17টা ভিন্ন রকম কীটনাশক ইউজ করা হয়েছে এগুলোতে। or that the intensive farming techniques that produce them, যে ইন্টেন্সিভ ফার্মিং এর মাধ্যমে এগুলাকে উৎপাদন করা হয়েছে, দেম মানে হচ্ছে ওই যে ফ্রুটস এন্ড ভেজিটেবল গুলাকে উৎপাদন করা হয়েছে, আর সাচ হিউজ জেনারেটর, এগুলা বেশি জেনারেট করে গ্রিন হাউস গ্যাস জেনারেট করে। এখন বলেন এই ওয়াইড রেঞ্জ কথাটা প্যারাফ্রেজ কি বলা আছে এখানে? ওয়াইড রেঞ্জ কথার সাথে হিউজ কথার রিলেশনশিপ নাই। হিউজ মানে ব্যাপক, ওয়াইড রেঞ্জ মানে অনেকগুলা সংখ্যা। তাহলে এই ওয়াইড রেঞ্জের সাথে একটা ওয়ার্ড ম্যাচ করছে, ওয়ার্ডটা খুঁজে বের করেন, উত্তর পেয়ে যাবেন। সে ওয়ার্ডটা হচ্ছে এই মানে বা ফ্রেজটা হচ্ছে 17 ডিফারেন্ট, 17টা ভিন্ন রকমের। 17 ডিফারেন্ট মানে ওয়াইড রেঞ্জ, 17টা ভিন্ন ভিন্ন রকমের। হ্যাঁ, তাই 17টা ভিন্ন ভিন্ন রকম মানে কি ওয়াইড রেঞ্জ অফ সামথিং। তাহলে বলেন কোন ওয়ার্ডটা আনসার হবে? হুইচ ওয়ার্ড ইজ দ্য আনসার? যখন এই রেফারেন্সটা পেয়ে গেছেন, নাও আনসারটা ইজিলি হয়ে যাবে। কোন এখন হুইচ ওয়ার্ড শুড বি দ্য আনসার রাইট নাও? বলেন হুইচ ওয়ার্ড শুড বি দ্য আনসার এই মুহূর্তে? তাহলে এখন ট্রিকটা কোন জায়গাতে ছিল? ওয়াইড রেঞ্জ মানে অনেকগুলা সংখ্যা বুঝাইছে। আপনি এটাকে যদি হিউজ মনে করেন, এটা তো মিনিং ম্যাচ করে না, তাহলে এখানে আপনি ট্র্যাপে পড়ে যাবেন, উত্তরটা হবে না, ইউর আনসার উইল বি রং। বাট আপনি যখন এই রেঞ্জ সাথে ডিফারেন্ট 70 ডিফারেন্ট পেজেস বুঝবেন, উত্তরটা অটোমেটিকলি হয়ে যাবে, তাই না? সো আমাদের উত্তরটা কি হলো? চ্যাট বক্সে আরেকবার বলে দেন। সবাই বলেছে, দেখি সবাই বলেছে পেস্টিসাইডস। গ্রেট, অসাম। চমৎকার, আমরা আনসার পেয়ে গেলাম পেস্টিসাইডস। গ্রেট। এটা একটু ডিফিকাল্ট ছিল,
একটু বাট খুব বেশি ডিফিকাল্ট ছিল না, হালকা ডিফিকাল্ট ছিল না। ওকে চলেন এটা আনসার করে ফেলি। আচ্ছা আমরা ফিলিং দ্য ব্ল্যাঙ্ক গুলো কুইকলি সলভ করে ট্রু ফলস নট গিভেনে চলে যাব। তাহলে এখানে আনসার করলাম হচ্ছে পেস্টিসাইডস, পেস্টিসাইডস কীটনাশক, পেস্টিসাইডস। ওকে চলেন নেক্সট মুভ করি আমরা। লেটস সলভ কোশ্চেন নাম্বার 5। আমরা পুরো প্যাসেজ সলভ করব, সো ইউ শুড বি লিটল বিট পেশেন্ট থাকতে হবে কিছুটা, কারণ ট্রু ফলস নট গিভেন অনেক মজার, আজকে খুব মজা হবে এখানে। এই 6টা ট্রু ফলস নট গিভেন আছে না, এখানে খুব মজা আছে, খুব মজা আছে এখানে এই 6টা ট্রু ফলস নট গিভেন, ঠিক আছে? মানে আপনি যদি কিওয়ার্ড গুলাকে এখানে টাচ করতে না পারেন উত্তর ধরতে পারবেন না। আমি দেখাই দেবো কোন কোন কোথায় টাচ করলে উত্তরগুলো হবে। আল শো ইউ কোথায় টাচ করলে উত্তরগুলো হবে, কোথায় টাচ করলে উত্তরগুলো হবে না। আল শো ইউ, খুব মজা আছে এখানে। ওকে ফাইন, কোশ্চেন নাম্বার 5, 6 সলভ করি। কোশ্চেন নাম্বার 5টা দেখেন সবাই, এটাও কিন্তু ইন্টেন্সিভ ফার্মিং নিয়ে হচ্ছে। সিলেকশন, কোয়ালিটি ইজ নট গুড, কোয়ালিটি নট গুড, ভ্যারাইটিস অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস, অনেক ফ্রুট অ্যান্ড ভেজিটেবল গুলা চুজ করা হয়, দ্যাট ক্যান সার্ভাইভ, যেগুলো টিকে থাকতে পারে, লম্বা দীর্ঘস্থায়ী। এবং দেখেন আনসার করি আমরা, থিঙ্ক অ্যাবাউট দিস। ভেজিটেবল গুলোকে তারা বাছাই করে যেগুলা টিকে থাকতে পারবে, লম্বা, খেয়াল করেন লম্বা। তাহলে গ্রামার চিন্তা করেন, যদি গ্রামার চিন্তা হচ্ছে অ্যাডজেক্টিভের পরে লং ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, লং, এরপরে নাউন হবে। ওকে ফাইন, নাউন হবে, বুঝছি আমরা। এখন মূল কথা হচ্ছে লম্বা কি জিনিসটা কি, যে লম্বা কি তারা সার্ভাইভ করতে পারে, লং কি সার্ভাইভ করতে পারে ফ্রুটস গুলা, ভেজিটেবল গুলা। চলেন আইডেন্টিফাই করি আমি। রেফারেন্স অবশ্যই সিনোনিম দিয়ে দিছে আমাদেরকে, চলেন যে দেখি কি বলা আছে মেসেজে। যেহেতু সিরিয়াল মেনটেন করে তো টেনশনের কোনো কারণ নেই, আমরা লাস্ট যেখানে আনসার পাইছি তারপর থেকে সার্চ করি, দেখবো সিলেকশনে কি বলা আছে এখানে। ওকে ওকে ওকে, পরে জানিয়ে বলা হচ্ছে আই ডোন্ট মাচ লাইক দ্য ফ্যাক্ট ইদার, আমি এটাও পছন্দ করি না যে, খেয়াল করেন, দে হ্যাভ ট্রাভেলড, এই ফলমূলগুলা ট্রাভেল করে an average 2000 refrigerated kilometers, প্রায় 2000 কিলোমিটার তারা ট্রাভেল করে টু মাই প্লেট, আমার প্লেটে আসার আগ পর্যন্ত। আরো পছন্দ করি না যে their quality is so poor because the varieties are selected, এই যে দেখেন এই যে প্রশ্নের কথা বলা আছে, varieties are selected, প্রশ্নে বলা ছিল ভ্যারাইটি, এখানে বলা আছে ভ্যারাইটি ফ্রুটস এর কথা বলা আছে, ফর দেয়ার ক্যাপাসিটি, তাদের সামর্থ্যের জন্য, টু উইথস্ট্যান্ড, টিকে থাকতে, উইথস্ট্যান্ড মানে টিকে থাকা, প্রশ্নে বলা ছিল সার্ভাইভ করা। হ্যাঁ, উইথস্ট্যান্ড মানে সহ্য করা, এখানে মানে প্রশ্নে বলা ছিল সার্ভাইভ করা, সিমিলার ওয়ার্ড কিন্তু। ওকে, সাচ, এরকম সাবস্টেন্সিয়াল জার্নি, এরকম ব্যাপক জার্নি, এরকম ব্যাপক জার্নি টিকে থাকার সামর্থ্য। ওকে, or that 80% of the price I pay, এরকম ব্যাপক জার্নি। খেয়াল করেন ব্যাপারটা, এরকম ব্যাপক জার্নি, এইরকম সাবস্টেন্সিয়াল মানে হচ্ছে ব্যাপক, সাবস্টেন্সিয়াল ব্যাপক। আচ্ছা, প্রশ্নে এটা রেফারেন্সের ওয়ার্ড বলা হয়েছিল, প্রশ্নে কোন ওয়ার্ডটা বলা হয়েছিল আমাকে বলেন। সাবস্টেন্সিয়াল না বলে কোশ্চেনে অন্য একটা ওয়ার্ড দেওয়া ছিল, সেটা কি? হোয়াট ওয়াজ দ্য ওয়ার্ড ইন দ্য কোশ্চেন? কোশ্চেন ওয়ার্ডটা বলেন, প্রশ্নে কোন ওয়ার্ডটা বলা হয়েছিল এখানে? এইরকম জার্নি মানে হচ্ছে 2000 কিলোমিটার জার্নি, মানে লং জার্নি, লং। তাহলে এখানে একটা ওয়ার্ড আছে, দেয়ার ইজ অনলি ওয়ান ওয়ার্ড যেটা উত্তর হইতে পারে। বলেন কোন ওয়ার্ডটা উত্তর হইতে পারে? হুইচ ওয়ার্ড ইজ দ্য আনসার? হুইচ ওয়ার্ড ইজ দ্য আনসার? টেল মি। উত্তরটা বলেন আমাকে, কোন শব্দটা উত্তর হবে? তাই না, লং। লং তো লং মানে সাবস্টেন্সিয়াল, তার উত্তরটা হলো জার্নি, বলে না জার্নিজ,
এখানে এখানে এস দেওয়া আছে না, আপনি এস দিয়ে দিবেন। চেঞ্জ করবেন কেন? ডোন্ট চেঞ্জ এনিথিং, কিছু চেঞ্জ করবেন না। যেমনি বলা আছে ভাই, যেভাবে বলা আছে আপনি ওভাবেই লিখবেন। ডোন্ট ট্রাই টু চেঞ্জ এনিথিং, কিছু চেঞ্জ করবেন না। ওকে, উই গট দ্য আনসার, জার্নিস। ওকে, তাহলে দেখেন আমরা কোশ্চেনটা আরেকবার পড়ি যে ভ্যারাইটিস অফ ফ্রুট এন্ড ভেজিটেবলস চোজেন দ্যাট ক্যান সার্ভাইভ লং জার্নিস। একদম মিলে গেছে, লং জার্নিস। ওকে, চলেন কোশ্চেন নাম্বার 6 মুভ করি আমরা। কোশ্চেন 6 বলছে something receive very little of overall income. এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন, এটা একটা সেন্টেন্স। সেন্টেন্স বলা হচ্ছে রিসিভ মানে পায়, সাবজেক্ট মিসিং এখানে। কারা পায়? সেন্টেন্সে সাবজেক্ট লাগবে না, সাবজেক্টটা নাই এখানে। ধরেন এক্স, এক্স রিসিভ করে ভেরি লিটল, খুবই অল্প, অফ ওভারঅল ইনকাম। আপনাকে আমি একটা ওয়ার্ড নিয়ে আলোচনা করি, এটা আপনাদের রিডিং এ অনেক প্রবলেমকে মানে অনেকগুলো প্রবলেম ওভারকাম করতে পারবেন একটা ওয়ার্ড জানলে। মানে এই ওয়ার্ডটা দিয়ে মাঝে মাঝে ঝামেলা করে, সে ওয়ার্ড হচ্ছে লিটল। লিটল, লিটল মানে কি বলেন? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড লিটল? হোয়াট ইজ দিস? এটা মানে কি? শুনেন, লিটল কিন্তু এটা একটা নেগেটিভ, কোন নেগেটিভ মিনিং দেয়। ইটস এ নেগেটিভ কনোটেশন, এটা নেগেটিভ মিন করে। যেন আমি যদি বলি আই হ্যাভ লিটল ফেথ ইন ইউ, আই হ্যাভ লিটল ফেথ ইন ইউ, না এই লিটল কিন্তু কম না, মানে এই লিটল মানে হচ্ছে নেগেটিভ মিন করতেছে। আই হ্যাভ লিটল ফেথ ইন ইউ, তোমার প্রতি আমার ফেথ নাই বললেই চলে, তোমার প্রতি আমার ফেথ নাই বললেই চলে। I have little faith in you. It's negative, নাই বললে চলে। একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, মনে রাখেন এক্সাম্পলটা। ধরেন আপনি বাসা থেকে, আপনি ক্লাস 8-এ পড়েন, ধরেন আপনি ক্লাস 8-এ পড়েন, তো বাসা থেকে আপনি রাগ করছেন, হ্যাঁ, রাগ করে চিন্তা করছেন কক্সবাজার চলে যাবেন। সো আপনি গ্রিন লাইন কাউন্টারের সামনে গেছেন, চিন্তা করছেন আমি কক্সবাজার চলে যাবেন, ক্লাস 8-এ পড়েন। তো তখন ওই গ্রিন লাইন কাউন্টার ওখানে যায়, তো বলেন আমাকে টিকিট দেন একটা। সো বললো টিকিটের দাম হচ্ছে 2500 টাকা, 2500 টাকা। তারপর আপনি পকেটে হাত দিচ্ছেন, মানি ব্যাগ ওপেন করে দেখছেন এখানে 20 টাকার একটা নোট আছে, প্লাস 5 টাকার একটা কয়েন আছে, প্লাস 2 টাকার একটা নোট আছে ছেঁড়া। টোটাল আপনার কাছে টাকা 27 টাকা আছে। আপনার দরকার কত টাকা? ইউনিট 2500 টাকা আছে, 27 টাকা। তখন আপনি বলবেন, দক্ষ করে বলবেন যে আই হ্যাভ লিটল মানি রাইট নাও। মানে হলো যা আছে এটা না থাকা সমান, যেটা থাকা না থাকা সমান এটা হচ্ছে লিটল। ওকে, ইউনিট 2500 টাকা, 2500 টাকা দরকার, আছে 27 টাকা। আপনি কি বলবেন? আই হ্যাভ লিটল মানি রাইট নাও, মানে যা আছে এটা না বলে চলে, মানে থাকা না থাকা সমান, নাও হবে না। ওকে, রাইট, এই বিষয়টা। তো এটা নেগেটিভ কনোটেশন দিচ্ছে, রিমেম্বার এটা নেগেটিভ মিন করছে, মনে রাখবেন এখানে। ওকে, যেমন এখানে বলছে যে একদল লোক তারা পায় খুব কম অ্যামাউন্ট অফ ইনকাম পায়, মানে ইনকামের টাকা তারা পায় না বললেই চলে, ভেরি লিটল অ্যামাউন্ট। কারা টাকা পায় না বললেই চলে? ইনকাম পায় না কারা? চলেন আমরা বের করি নেগেটিভ কথা, ইনকাম কারা পায় না, ইনকাম কারা পায় না। ওকে, যেখানে শেষ করলাম তারপরে দেখেন কি লেখা আছে। হ্যাঁ, এ লিটল মানে কিছুটা আছে, এ লিটল মানে ইউ হ্যাভ সাম, এ লিটল হচ্ছে পজিটিভ, আর লিটল ইট ইজ পজিটিভ, আর লিটল হচ্ছে নেগেটিভ এসব ক্ষেত্রে। ওকে, এখানে দেখেন নেক্সট লাইন বলছে, ওকে,
লাইনটা পড়ি আমরা, or that 80% of the price I pay, আমি যে প্রাইসটা দেই, আমি যে মূল্যটা দেই তার 80% goes to the wholesaler and transport company. তো হোলসেলার আর ট্রান্সপোর্ট কোম্পানিরা পায় হচ্ছে 80%, নট দ্য প্রডিউসাররা পায় না। প্রশ্ন ছিল কারা পায় না, বলেন কারা পায় না? হোলসেলার, কোম্পানি নাকি প্রডিউসার? কারা পায় না উত্তর বলেন। কারা পাচ্ছে না? হোলসেলার্স, কোম্পানিজ নাকি প্রডিউসার্স? চ্যাট বক্সে বলেন। এক্স্যাক্টলি, তো প্রডিউসাররা পাচ্ছে না। নাইস, তাহলে আমরা আনসার করলাম প্রডিউসার্স। এই নেগেটিভ বলছে প্রডিউসাররা পায় না, উত্তর পেয়ে গেছি আমরা। তো কোশ্চেন নাম্বার এটা হচ্ছে প্রডিউসার্স। ওকে, we got the answer. তো আপনাদের সবাইকে কংগ্রাচুলেশনস, ইউ গাইজ আর অ্যাবসলিউটলি কারেক্ট। প্রডিউসার্স যেভাবে প্যাসেজে বলা থাকবে আপনি ওভাবেই লিখবেন। কোশ্চেন নাম্বার 7, চলেন 7 নাম্বার কোশ্চেনে চলে আসি আমরা। এটা রোতে লেখা আছে অ্যারোপনিক আরবান ফার্মিং। আমি একটা কথা আপনাদেরকে বলেছি, দেখেন আইএলটিএস পরীক্ষাতে একটা কাজ করতে হবে, যখন আপনি আননোন ওয়ার্ড দেখবেন এগুলো বাংলা চিন্তা করবেন না, যখন সায়েন্টিফিক ওয়ার্ড দেখবেন বাংলা চিন্তা করবেন না, তাই না? ডোন্ট ডু দ্যাট, ঝামেলা হবে কিন্তু। ওকে, অ্যারোপনিক ফার্মিং বলতেছে দেখেন কোনো সয়েল ইউজ করা হয় না এরকম। তো বলছে এখানে দেখেন প্রডিউস চোজেন, পণ্যগুলাকে চুজ করা হয়, বাছাই করা হয়, বিকজ অফ ইটস, এটার ড্যাশের কারণে। এখন দেখেন আইটিএস মানে এটা হচ্ছে পজিটিভ গুলোর পরে নাউন বুঝবে। ওকে, এখানে নাউন দিব আমরা। ওকে, আপনি শুধু এটা খুঁজে বের করেন যে প্রডিউস খুঁজে বের করেন আর চুজ করা কথাটা খুঁজে বের করেন, তাহলে আনসার হয়ে যাবে। কেন প্রডিউস গুলো খুঁজে বের করে, তার আগে অ্যারোপনিক ফার্মিং কথাটা খুঁজে বের করি আমরা। অ্যারোপনিক ফার্মিংটা খুঁজে বের করে আনসার করে ফেলবো আমরা। সিরিয়াল মেনটেন করে, লেটস সি কি হচ্ছে এখানে। বলতেছে প্রডিউস পণ্য গ্রোন যেগুলো জন্মানো হয়, ইউজিং দিস ওয়েল ফ্রি মেথড অন দি আদার হ্যান্ড, হুইচ রিলাইজ যেটা নির্ভর করে solely on small quantity of water, অল্প পরিমাণ পানির উপর ডিপেন্ড করে। আচ্ছা, enriched with organic nutrients, pumped around a closed circuit of pipes, towers and trays, is produced up here, sold locally, just down there. অনেক কথা বলছে ভাই, এগুলো আলোচনা করতে পার, মজা লাগবে আলোচনা করলে। তো এক্সাম হলে আপনি তো এত টাইম নেই, আপনার মূল জায়গায় হিট করতে হবে। এগুলাকে কেন চুজ করা হয় এটা আপনাকে বের করতে হবে। চুজ করা হয় এটা আগে বের করেন। এরপরে লাইনে দেখেন বলা হচ্ছে ইট barely travels at all, এটা ট্রাভেল করে না বললেই চলে। Hardy says you can select crop varieties for their flavor. মজার বিষয়টা খেয়াল করেন, সিলেক্ট বলা আছে এখানে। সিলেক্ট কথাটা চুজ কথাটা সিনোনিম, সিলেক্ট কথাটা চুজের সিনোনিম। ক্রপ ভ্যারাইটিস, দেয়ার কথাটা পজিটিভ। প্রশ্নে বলা ছিল ইটস, এটার। তাহলে আনসার পেয়ে গেছেন কেন চুজ করা হয়, কিসের জন্য চুজ করা হয় এগুলাকে। হ্যাঁ, ইউ ক্যান সিলেক্ট মানে ইউ ক্যান চুজ এই ক্রপ গুলারে কিসের জন্য, ফর দেয়ার, তাদের ফ্লেভারের জন্য, তাই না? ফর দেয়ার ফ্লেভার। We got the answer, আনসার পেয়ে গেছি আমরা। Right? Nice. Okay, great. চমৎকার, নাইস। ওকে, এবার চলেন আমরা
ট্রু ফলস নট গিভেনে যাই। ফ্লেভার, এখানে প্রডিউস চোজেন সিলেক্টেড বিকজ অফ ইটস ফ্লেভার। অলরাইট, এখন দেখেন আমরা টেবল সলভ করলাম আর হচ্ছে আমরা কমপ্লিটিং সেন্টেন্স সলভ করলাম। এবার আসি আমরা ওকে, ট্রু ফলস নট গিভেন। ট্রু ফলস নট গিভেন সলভ করবো। ট্রু ফলস নট গিভেন, চলেন ট্রু ফলস নট গিভেন গুলো দেখে আসি আমরা কুইকলি। লেটস ওয়ার্ক অন ট্রু ফলস নট গিভেন। শুনেন, ট্রু ফলস নট গিভেন গুলোর মাথা নষ্ট করার কিছু নাই, বুঝছেন? এগুলোকে মাথা নষ্ট করার কিছু নাই, এগুলো জাদু মন্ত্র কিছু না। হ্যাঁ হ্যাঁ, এখন শুধু আপনারে একটু কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে। ইউ হ্যাভ টু ইউজ কমন সেন্স। ওকে, কমন সেন্স। আর হচ্ছে আইএলটিএস রিডিং এর সবচেয়ে কঠিন জিনিস কি জানেন? সেটা হচ্ছে যে মানে সবচেয়ে কঠিন জিনিস হচ্ছে মানে প্যাসেজে যা বলছে এটাকে ফিক্স থাকা। এটা সবচেয়ে কঠিন জিনিস। লোকজন যেটা করে তার মনের ইচ্ছা মতো ইন্টারপ্রেট করা শুরু করে। পিপল ইন্টারপ্রেট দ্য সিচুয়েশন অ্যাকর্ডিং টু দেয়ার ওন উইমস। নিজে চাইছেন আপনি নিজের মতো করে ইন্টারপ্রিটেশন করলে তো আইএলটিএস রিডিং হবে না ভাই। আইএলটিএস পরীক্ষাতে সবসময় মনে রাখবেন একটা কথা, সবার উপরে প্যাসেজ সত্য তাহার উপরে নেই। ওকে, প্যাসেজের উপরে কিছু নাই। ওকে, আর আরেকটা কথা হচ্ছে যারা বেশি ব্রিলিয়ান্ট তারা বেশি প্রবলেম ফেস করে। ট্রু ফলস নট গিভেনে বেশি ব্রিলিয়ান্ট লোকেদের ভুল বেশি হয়। আরেকটা ভুলের কারণ হয়েছে বলি আপনাদেরকে। নর্মালি জিনিসটা কি হয় যে ধরেন আমরা সারা জীবন পড়ে আসছি যেটা সত্য না এটা কি হবে? মিথ্যা। যেটা ট্রু না এটা ফলস। এরকম চিন্তা করে ব্রেন এভাবে অভ্যস্ত হয়ে গেছে। আপনার ব্রেন কি জানে যেটা ট্রু না এটা ফলস হবে? আপনি কারণ সারা জীবন আপনি এটাই দেখছেন যে এটা সত্য না, তার মানে এটা মিথ্যা। আইএলটিএস এর ঝামেলা হইলো এখন হঠাৎ করে মাঝখানে চলে আসছে নট গিভেন। ব্রেন সহজে নিতে পারে না জিনিসটাকে। বাট আমি একটু বলছি বিষয়গুলো সহজ হবে আপনাদের জন্য। ওকে, লেটস ট্রাই টু সলভ। লেটস সি হোয়াট হ্যাপেন্স হিয়ার। এখানে দেখেন ট্রু ফলস নট গিভেন এর এখানে আপনি দুইটা কোশ্চেন পড়বেন। অলওয়েজ দুইটা কোশ্চেন পড়বেন আপনারা। ওকে, চলুন ট্রাই করি আমরা। ট্রাই করি। আরবান ফার্মিং, শহরের ফার্মিং গুলা, শহরের কৃষিকাজ ক্যান টেক প্লেস, এগুলা ঘটতে পারে above and below ground। মাটির উপরেও হইতে পারে, মাটির নিচেও হইতে পারে। গ্রাউন্ডের উপরেও হইতে পারে, গ্রাউন্ডের নিচেও হইতে পারে, মানে ফার্মিং গুলা। তো এখন দেখেন আরবান ফার্মিং তো সব জায়গায় আলোচনা হয়েছে, আমাদের পুরো প্যাসেজটা আরবান ফার্মিং নিয়ে। তারপরও এক্সাম হলে আপনি কাজ করবেন একটা সাবজেক্টটাকে মার্ক করুন। অলওয়েজ সাবজেক্টটাকে আন্ডারলাইন মার্ক করে রাখবেন অলওয়েজ। এটা আপনি কোশ্চেন বুঝছেন না বুঝছেন, সাবজেক্টকে কি করবেন? মার্ক করে রাখবেন। আর শুনেন কিছু ব্যাপার আছে যেখানে ফোকাস দিতে হবে আপনাকে। হ্যাঁ, এখানে জাদু মন্ত্র নাই, মানে এরকম না যে আপনি একদম কিছু পারবেন না। অফকোর্স আপনি পারবেন, আপনার মধ্যে সে ক্যাপাসিটি আছে, ডেফিনেটলি পারবেন আপনি। জাদু মন্ত্র নাই এখানে। ওকে ওকে, দেখেন ব্যাপারটা যে আরবান ফার্মিং সব জায়গায় আছে। ওকে, ক্যান টেক প্লেস, এটা ঘটতে পারে, মানে আরবান ফার্মিং করা যেতে পারে কোথায়? অ্যাবভ অর বিলো গ্রাউন্ড। মূল কথা হচ্ছে এটা, গ্রাউন্ডের উপরে নিচে দুই জায়গাতে এই ফার্মিং করা যেতে পারে। ওকে, একটা কোশ্চেন দেখছেন আপনি, অ্যাবভ এন্ড বিলো দুই জায়গাতে এটা করা যেতে পারে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 9। সাম অফ দি ইকুইপমেন্ট, কিছু ইকুইপমেন্ট ইউজড ইন অ্যারোপনিক ফার্মিং, অ্যারোপনিক ফার্মিং এ যেগুলো ইউজ করা হয়, ক্যান বি মেড, বানানো যেতে পারে বাই হ্যান্ড। এখন খেয়াল করেন একটা জিনিস, অ্যারোপনিক ফার্মিং প্যাসেজে আমরা পড়ছি জিনিসটা আছে। তাহলে এখানে সাবজেক্টটা কি? যে ইকুইপমেন্ট গুলা, মেন কথাটা কোন জায়গায়? হাতে বানানো যেতে পারে, হাতে বানাতে পারবেন আপনি ইকুইপমেন্ট গুলো।
ওকে, লেটস ট্রাই। থিঙ্কিংটা করবেন সিম্পল ওয়েতে। থিঙ্কিং করবেন এরকম ভাবে, ফার্স্ট যে ওকে দেখি তো এই প্রশ্নের ইনফরমেশনটা নিয়ে প্যাসেজে আলোচনা আছে কিনা। ব্যাপারটা খেয়াল করেন, লিসেন টু মি। আপনি চিন্তা করবেন এভাবে, প্রশ্নের ইনফরমেশনটা নিয়ে প্যাসেজে আলোচনা আছে কিনা। থিঙ্ক লাইক দ্যাট, এভাবে চিন্তা করেন। এখন দেখি আরবান ফার্মিং নিয়ে কি বলা আছে। লেটস সি। তো আমাদের যেখানে শেষ করলাম তারপরে দুইটা প্যারাগ্রাফ আছে, এখানে দেখে ফেলি আমরা। এখানে বলছে দেখেন যে আরবান ফার্মিং, শহরের ফার্মিং, ইজ নট অফকোর্স আ নিউ ফিনোমেনন। এটা নতুন কোনো ব্যাপার না, নতুন বিষয় না, এটা নতুন বিষয় নয়। ওকে, আমাদের কথা হচ্ছে ভাই এটাকে বিলো এন্ড অ্যাবভ গ্রাউন্ড এগুলোকে বানানো যাবে কিনা। ইনার সিটি এগ্রিকালচার মানে কি, আরবান ফার্মিং একই জিনিস। খেয়াল করেন, ইজ বুমিং, এটা খুব বৃদ্ধি পাচ্ছে। কোথায়? ফ্রম সাংহাই টু ডেট্রয়েট এন্ড টোকিও টু ব্যাংকক, মানে সব জায়গায় এই আরবান ফার্মিং ছড়ায় গেছে। আমরা কিন্তু দেখতেছি না যে ওকে অ্যাবভ গ্রাউন্ড এন্ড বিলো গ্রাউন্ড কিছু বলা আছে কিনা, করতেছি আমরা কেন। স্ট্রবেরিজ আর বিং গ্রোন, স্ট্রবেরি জন্মানো হইতাছে, স্ট্রবেরি জন্মানো হইতাছে মানে কার কথা বোঝানো হচ্ছে? আরবান ফার্মিং এর কথা বলা হচ্ছে। ইন ডিসইউজড শিপিং কন্টেনার, শিপিং কন্টেনারে অব্যবহৃত, ডিসইউজ শিপিং কন্টেনারে। ওকে, মাশরুমস ইন আন্ডারগ্রাউন্ড কার পার্কস, আন্ডারগ্রাউন্ড কার পার্কে মাশরুম জন্মানো হইতাছে। ওকে, তাহলে খেয়াল করেন আন্ডারগ্রাউন্ড কার পার্ক মানে কি, বিলো গ্রাউন্ড। আচ্ছা, শিপিং কন্টেনার এগুলো কি আছে? অ্যাবাভ গ্রাউন্ড, অ্যাবাভ গ্রাউন্ড। ওকে, তাই যদি হয় জিনিসটা খেয়াল করেন, তা আন্ডারগ্রাউন্ড কার পার্কে মাশরুম জন্মানো হইতেছে, স্ট্রবেরি জন্মানো হইতেছে। তাছাড়া আমরা আগেও দেখি রুফটপে এগুলো বানানো হইতেছে, এগুলো দেখে আসছি আমরা। এখন তাহলে আপনারা আমাকে বলেন, আমাদের কোয়েশ্চেন নাম্বার 8 যেটা আছে, যে আরবান ফার্মিং ওকে টেক প্লেস অ্যাবভ এন্ড বিলো গ্রাউন্ড। ওকে, তো আমরা দেখলাম বিলো গ্রাউন্ড আছে, আন্ডারগ্রাউন্ড কার পার্ক, যেহেতু আন্ডারগ্রাউন্ড মানে কি বিলো গ্রাউন্ড, অ্যাবভ গ্রাউন্ড মানে তো এগুলো পরে আসলাম, রুফটপ পরে আসছি আমরা। তাহলে এই 8 নাম্বার উত্তরটা কি দিব আমরা? বলেন, চ্যাট বক্সে আমাকে বলেন, কমেন্ট বক্সে বলেন, হোয়াট শুড বি দি আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 8। ওকে, ফাইন, গুড, সবাই আনসার ট্রু বলেছে, কংগ্রাচুলেশনস টু এভরিবডি। আনসার হইল ট্রু, নাইস। এবার আসেন কোয়েশ্চেন নাম্বার 9 সলভ করি। কোয়েশ্চেন নাম্বার 9, তো কোয়েশ্চেন নাম্বার 9 বলা হচ্ছে দেখেন, সাম অফ দি ইকুইপমেন্ট, কিছু কিছু ইকুইপমেন্ট অ্যারোপনিক ফার্মিং হাত দিয়ে বানানো যেতে পারে। মূল কথা হচ্ছে এটা, হাত দিয়ে বানানো যাইতে পারে কিনা। খেয়াল করেন, হাত দিয়ে যন্ত্রগুলো বানানো যাইতে পারে কিনা, বা হাত দিয়ে বানানো নিয়ে আলোচনা আছে কিনা। অ্যারোপনিক ফার্মিং এর যন্ত্রগুলো হাত দিয়ে বানানো যাবে কিনা, হাত দিয়ে বানানো যাবে কিনা, খেয়াল করেন। ওকে, তারপর আমরা চিন্তা করি নেক্সট। তো সবসময় আপনি পরে কোশ্চেনটা দেখে যাবেন। ওকে, তো একজন বলছে এরকম ভাই বোঝালে 7 পাবো। ভাই আমাদের ব্যাচে অনেকে 9ও পাইছে। আমাদের অনলাইন ব্যাচে অনেকে 9ও পাইছে, ইভেন মানে দেয়ার আর পিপল যারা 9ও পাইছে। সো আপনি স্কিল ডেভেলপ করলে ইউ ক্যান গেট এ ভেরি গুড স্কোর। স্কিল ডেভেলপমেন্ট উপর অনেক কিছু ডিপেন্ড করে। চলেন কোশ্চেনটা খেয়াল করি আমি। সবার নয়, দরকারও নাই, 6.5 7 পাইলে সবার হয়ে যাবে। 7 পাইলে তো সব ম্যাক্সিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যাবে। চলেন সলভ করি আমরা।
তো কোশ্চেন নাম্বার 10 বলছে আরবান ফার্মিং ডিপেন্ড করে মোর অন ইলেকট্রিসিটি, বেশি ইলেকট্রিসিটির উপর বেশি ডিপেন্ড করে দেন সাম আদার টাইপস অফ ফার্মিং। ওকে, এখন ব্যাপারটা খেয়াল করেন, মূল কথা কোন জায়গায় এখানে, এই যে দেখেন মোর অন ইলেকট্রিসিটি বেশি লাগে তার, সহজ কথায় আরবান ফার্মিং এ ইলেকট্রিসিটি বেশি লাগে, কম্পারিজন করছে এখানে, এটা মেইন কথা। এখানে অন্যগুলোর তুলনায় বেশি ইলেকট্রিসিটি লাগে। আগেটা বলা ছিল হাতে বানানো যেতে পারে যন্ত্রগুলা, চলেন আশা করে আসি। তো কোশ্চেন নাম্বার যেখানে শেষ করলাম আগেরটা, এরপরে আমরা পড়া শুরু করি, দেখি কি লেখা আছে। একজন বলছে 9 নাম্বার সলভ করলেন না কেন? এখন দেখেন ব্যাপারটা মনে রাখতে হবে, আপনি দুইটা প্রশ্ন পড়ে গেছেন 8 এবং 9 নাম্বার, মানে 9 এবং 10 নাম্বার সবই সলভ করা হবে। আগে তো বুঝতে হবে টু কোয়েশ্চেন মেথড, অলওয়েজ মনে রাখবেন যে আপনি যখন 9 নাম্বারটা সলভ করতেছেন 10 নাম্বার কোয়েশ্চেন দেখে যাবেন। বেসিক জিনিস ঠিক থাকতে হবে তো ভাই, বেসিক প্রবলেম থাকলে কিন্তু ঝামেলা আছে, তাই না? 9 নাম্বার সলভ করতে গেলে 10 নাম্বার কোয়েশ্চেনটা দেখে যাইতে হবে, রাইট? বেসিকের প্রবলেম থাকলে ঝামেলা কি হবে জানেন? মানে বেসিক থিঙ্কিং এর প্রবলেম থাকলে, ওই যে বলছিল না যে একবার একটা যে গাড়িটা বলছে, একটা গাড়ি কেনার জন্য এক লোক গেছে, বলছে গাড়িটা খুব ভালো, গাড়িটা 99% ঠিক আছে, শুধু মাঝে মাঝে ব্রেক কাজ করে না। গাড়ি কি কিনবেন বলেন তো? 99% গাড়ি ঠিক আছে, 1% ব্রেক কাজ করে না, গাড়ি কিনবেন বলেন? সো বেসিক, অলওয়েজ বেসিক ঠিক রাখতে হবে। মানে আপনি যখন 9 নাম্বারটা সলভ করতেছেন 10 নাম্বারটা দেখে যাবেন। রিড কোশ্চেন নাম্বার 10। ওকে, চলেন, বেসিক ঠিক থাকতে হবে। ওকে, দেখি প্রথম কথা, ইকুইপমেন্ট গুলো হাতে বানানো যাবে এ নিয়ে আলোচনা আছে কিনা। লেটস ট্রাই টু সলভ। চলুন, যেখানে আছে বলা আছে তারপরে কি লেখা আছে দেখি আমরা। এখানে বলছে দেখেন, অ্যারোপনিক ফার্মিং হি সেজ ইজ ভার্চুয়াস, এখানে কিছু বলা নাই। দি ইকুইপমেন্ট, এই যে ইকুইপমেন্টের কথা বলা আছে, দি ইকুইপমেন্ট ওয়েজ লিটল, ইকুইপমেন্ট গুলার ওজন কম, খুবই কম। ক্যান বি ইনস্টল করা যাইতে পারে, স্থাপন করা যাইতে পারে। অন অলমোস্ট এনি ফ্ল্যাট সারফেস, যে কোনো মসৃণ ফ্ল্যাট সারফেসে এটাকে স্থাপন করা যাইতে পারে। ইজ চিপ টু বাই, সহজে কেনা যাইতে পারে, মানে কম দামে কেনা যেতে পারে। রাফলি 100 পাউন্ড টু 150 পাউন্ড, 100 থেকে 150 পাউন্ড লাগবে পার স্কোয়ার মিটার, প্রতি স্কোয়ার মিটারে। ব্যাপারটা খেয়াল করেন। তো অনেক কথা বলছে, এগুলার ওজন কম, যে কোনো সারফেস এগুলো বসানো যাইতে পারে, কম টাকা লাগে বানাইতে, মানে কিনতে কম টাকা লাগে কিনতে, $100-150। ইট ইজ অলসো চিপ টু রান, চালানো সহজ। কনসুমিং, এটা ইউজ করে টাইনি ফ্র্যাকশন অফ ইলেকট্রিসিটি, খুব কম ইলেকট্রিসিটি লাগে। ইউজ বাই সাম আদার টেকনিক, অন্য টেকনিক গুলোর তুলনায় কম ইলেকট্রিসিটি লাগে। ওকে, উত্তর করি আমরা, চলেন লেটস ট্রাই টু আনসার। কোয়েশ্চেন নাম্বার 9 বলছে ইকুইপমেন্ট। আচ্ছা দেখেন ব্যাপারটা, ইকুইপমেন্টের কথা প্রশ্নে বলা আছে, ফার্মিং এর কথা বলা আছে, এগুলোকে হাত দিয়ে বানানো যাবে নাকি যাবে না, পজিটিভ আর নেগেটিভ কিছু বলছে? হাত দিয়ে বানানো যাবে মানে পজিটিভ, যাবে না মানে নেগেটিভ। এই পজিটিভ নেগেটিভ কোন ইনফরমেশন আছে বলেন? পজিটিভ নেগেটিভ কিছু আছে কিনা? বানানো যাবে বা বানানো যাবে না এরকম কিছু বলা আছে? বলা নাই। যাবে নাকি যাবে না কিছু বলা নাই, পজিটিভও বলে নাই, নেগেটিভও বলে নাই। তাহলে আমি আপনি তো গেস করবো না, আমি বলবো জানি না ভাই। আমরা বলবো প্যাসেজ করে দেখলাম, এই মানে আমাকে কোনো তথ্য দেয় নাই, আমি জানি না এটা হাত দিয়ে বানানো যাবে নাকি যাবে না, উই ডোন্ট নো, মানে জানি না, কারণ প্যাসেজ আমাকে বলে নাই। আমি ট্রুও বলতে পারছি না, ফলসও বলতে পারছি না, তাই না? যখন ট্রু ফলস দুইটার একটাও বলতে পারছি না আমরা, তখন আমরা আনসার দিব কি
নট গিভেন এনজি, উত্তর হয়ে গেছে। চলেন কোয়েশ্চেন নাম্বার 10, 10টা সলভ করে ফেলে এখনই। দেখেন আমি বলছিলাম কোয়েশ্চেন নাম্বার 10-এ যে জায়গাতে ফোকাস না দিলে উত্তর জীবনও করতে পারবেন না আপনি, সেটা হচ্ছে এটা, বেশি ইলেকট্রিসিটি লাগে, তাই না? আরবান ফার্মিং এর জন্য বেশি ইলেকট্রিসিটি লাগে দেন সাম আদার টাইপস অফ ফার্মিং, বেশি ইলেকট্রিসিটি লাগে। ফেরদৌস বলেছে কি, ফেরদৌস বলেছে যে আই গেভ মাই এক্সাম অন 4th February and I scored overall 6.5. Always watch your live classes and I used to do before the exam. I love the way you teach. Thank you ফেরদৌস, থ্যাঙ্কস আ লট ম্যান। রাইট, এই যে আপনি আপনি বলছেন, শেয়ার করেছেন, এটা তো অনেক ব্যাপার, তাই না, যে আপনি আপনি উপকার পাইছেন। সো দ্যাটস গুড, থ্যাংক ইউ ম্যান, থ্যাঙ্কস আ লট। একটু বেনিফিট যদি কেউ পায় দ্যাটস ইট, আর কিছু না। একটু হালকা বেনিফিট যদি কেউ পায় সেটা আমার জন্য পাও, আর কিছু না, নাথিং এলস। আই ডোন্ট থিংক এনিথিং এলস। হ্যাঁ, আই ডোন্ট নিড এনিথিং এলস। হ্যাঁ, এবার বসে দেখেন আইএলস ইজ নট মাই ব্রেড এন্ড বাটার। আইএলস আমার ব্রেড এন্ড বাটার না, এটা অনেকে জানেন আপনারা, রাইট? ওকে, বাট আই লাভ টু ডু ইট, দ্যাটস ওয়াই আই এম ডুইং ইট। ওকে, ব্যাপারটা খেয়াল করেন, এখানে মূল কথা ছিল মোর, বেশি ইলেকট্রিসিটি লাগে অন্য 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 টাইপ গুলো থেকে, তো বেশি লাগে কিনা। এখন প্যাসেজ কি বলে, লেটস সি। প্যাসেজ বলছে, দেখেন আমরা শেষ করছিলাম, তারপরে লেখা আছে এখানে যে ইট ইজ চিপ টু রান, এটা চালানোটা মানে কম খরচ লাগে। কেন কম খরচ লাগে চালাইতে? ইট মানে হচ্ছে এরোপনিক ফার্মিং। ওকে, এই যে কনসিউমিং, এটা ইউজ করে টাইনি ফ্র্যাকশন, খুবই অল্প পরিমাণ অফ দ্য ইলেকট্রিসিটি ইউজ বাই সাম টেকনিক্স। অন্য টেকনিকগুলা যে অন্য যে মেথড গুলো আছে কৃষিকাজের, অন্য মেথড গুলা যে পরিমাণ ইলেকট্রিসিটি ইউজ করে, এটা খুব, এই মেথডটা টাইনি ফ্র্যাকশন ইউজ করে, খুব অল্প পরিমাণ। দেখেন অন্য মেথড গুলার খুবই অল্প পরিমাণ ইলেকট্রিসিটি এর লাগে, এই মেথডটা টাইনি। ওকে, খেয়াল করেন, টাইনি অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি লাগে। টাইনি কথাটা খেয়াল করেন, ক্ষুদ্র পরিমাণ, অল্প পরিমাণ ইলেকট্রিসিটি প্রয়োজন হয় অন্যগুলোর তুলনায়, টাইনি ফ্র্যাকশন। এটা বাংলা করলে এরকম হবে, অন্যগুলোর তুলনায় কম ইলেকট্রিসিটি লাগে, অন্য মেথড গুলোর তুলনায় এটা খুব কম ইলেকট্রিসিটি প্রয়োজন হয়, খুব সহজ শর্ট যদি সিম্পল বাংলা করেন। লেটস সি তাহলে আনসার কি হতে পারে এখানে। কোয়েশ্চেন নাম্বার কত এটা, 10, আরবান ফার্মিং রিলাইজ, এখানে বলছে মোর, এখানে বলছে বেশি ইলেকট্রিসিটি লাগে, বেশি লাগে অন্যগুলোর তুলনায়। আপনি মেসেজ পরে দেখে আসেন অন্যগুলোর তুলনায় অনেক কম লাগে। সো হোয়াট শুড বি দ্য আনসার, বলেন আনসার কি হবে? অ্যাবসলিউটলি গ্রেট, সবাই কারেক্ট করেছেন, ভেরি গুড, তাই না? তো এখানে অবশ্য দুইটা জায়গা ফোকাস না দিলে পারবেন না আপনারা, একটা হচ্ছে মোর, আর প্যাসেজে বলা ছিল টাইনি ফ্র্যাকশন। টাইনি ফ্র্যাকশন, এই দুটো আসলে মূল কথাটা, এটা বুঝতে না পারলে উত্তরটা করতে পারবেন অনেকে। হ্যাঁ, উত্তরটা করতে পারবেন অনেকে। রাইট, উত্তর হলো তাহলে এখানে দিস ইজ ফলস, ফলস। ওকে, কোশ্চেন 11 and 12. All right, okay. আচ্ছা, একজন বলছে যে যদি টাইনি ওয়ার্ডটা না জানতাম তাহলে কি করতাম। আপনার জন্য ফর্মুলা আছে, আপনি টাইনি ওয়ার্ডটা না জানতেন, খেয়াল করেন, তাহলে উত্তর করা যেতে পারতো এখানে। হ্যাঁ, তাহলে আপনি এরকম করতেন যে ওকে, ফ্র্যাকশন, ফ্র্যাকশন মানে একটা অংশ, একটা ভাগ, ফ্র্যাকশন, এটা উত্তর করতে পারতেন। ওকে, আমরা ক্লাসে এখানে ডিসকাস করছি, আলোচনা করতেছি,
হ্যাঁ, আলোচনা করতেছি, দ্যাটস ওয়াই উই টেক টাইম, তাই না? ওকে, এনিওয়ে চলেন সলভ করে ফেলি। কোশ্চেন নাম্বার 11 বলছে ফ্রুটস এন্ড ভেজিটেবলস, ওকে, গ্রোন অন অ্যারোপনিক আরবান ফার্ম। এগুলো কমন কথা, দেখেন ফ্রুটস এন্ড ভেজিটেবল অ্যারোপনিক ফার্মে যেগুলো জন্মানো হয় আর চিপার, এগুলা মানে চিপার, এগুলো হচ্ছে দাম কম দেন ট্র্যাডিশনালি গ্রোন অর্গানিক প্রডিউস, অর্গানিক পণ্যগুলোর তুলনায়, অর্গানিক পণ্যগুলোর তুলনায় কম দাম। এখন দেখেন এখানে মূল কথা কোন জায়গায়, মেইন কথাটা কোন জায়গায় আছে ফোকাস করেন। চিপার, দাম কম কোনগুলার? অ্যারোপনিক আরবান ফার্মের ভেজিটেবল গুলোর দাম কম। কার থেকে দাম কম? অর্গানিক প্রডিউসের দাম কম। অর্গানিক প্রডিউস থেকে এগুলোর দাম কম, তাই না? তো চিপার, কার দাম কম? ওই যে অ্যারোপনিক ফার্মের ভেজিটেবল গুলোর দাম কম। মূল কথা চিপার, ফোকাস করেন, দাম কম, অ্যারোপনিক গুলোর দাম কম। কার তুলনায় কম? এটা খেয়াল করেন, কার তুলনায় কম? অর্গানিক গুলোর তুলনায় কম। অর্গানিক ভার্সেস অ্যারোপনিক, অ্যারোপনিকের দাম কম, দ্যাটস ইট। ওকে, দাম কম। চলেন খেয়াল করে আসি আমি। ও রাইট, ওকে, লেটস সি। ব্যাপারটা কি জানেন, একজন কি জানি বলছে ইউ টেক মোর টাইম। ভাই হ্যাঁ, 3 প্যাসেজ সলভ করতে পারি আমি 30 মিনিটসে। বাট এখানে আলোচনা করার মানে হলো যাতে সবাই বিষয়টা ধরতে পারে, মূল ব্যাপারটা ডিসকাস করছি আমরা এখানে, তাই না? রাইট, আমরা মূল বিষয়টা এখানে ডিসকাস করছি এখানে, যে কোন জায়গাতে প্রবলেম হচ্ছে। ইট ইজ ফর এভরিবডি, ডিসকাশনটা হচ্ছে। হ্যাঁ, ওকে, চলুন আমরা আলোচনা করি, দেখি এখন দেখবো যে কোনগুলোর দাম কম। প্রশ্ন বলছে প্রডিউস, আচ্ছা প্যাসেজে বলছে প্রডিউস গ্রোন দিস ওয়ে, এইভাবে যে পণ্যগুলা উৎপাদিত হয়, তাই না? মানে অ্যারোপনিক ভাবে যে উৎপাদিত হয় এগুলা টিপিক্যালি সেলস, এগুলা বিক্রি হয় এট প্রাইসেস, এই দামে বিক্রি হয়, while generally হায়ার বেশি দামে বিক্রি হয় দেন ইন্টেন্সিভ ফার্মিং, আর লোয়ার দেন অর্গানিক গ্রোয়ার্স। মানে আপনারা কিন্তু বড় একটা ট্র্যাপ দিছে এখানে, বড় একটা ট্র্যাপ। এই ট্র্যাপে ম্যাক্সিমাম লোক পড়ে যাবে। প্রথম ট্র্যাপটা দিছে কি, যে এই অ্যারোপনিক ফার্মিং এগুলা বেশি দামে বিক্রি হয় কোথায়? ইন্টেন্সিভ ফার্মিং এর তুলনায় বেশি দাম। খেয়াল করেন, ইন্টেন্সিভ ফার্মিং এর তুলনায় বেশি দাম, অর্গানিক ফার্মিং এর তুলনায় কম দাম। খেয়াল করেন, হায়ার কার চাইতে হায়ার? ইন্টেন্সিভ গুলা থেকে হায়ার, আর অর্গানিক গুলা থেকে লোয়ার। দুইটা কথা বলেছে কিন্তু। ও মুজিব ভাই, কেউ আছে মুজিব ভাই? আচ্ছা, আপনারা তো জানেন না, ব্যাপারটা হচ্ছে যে লাইক মানে আই এম ইন আইএস, মানে আই বিন কন্ডাক্টিং আইএস ক্লাসেস ফর দ্য লাস্ট 15 ইয়ার্স। তো মুজিব ভাই আছে, সে 18 বছর ধরে ক্লাস কন্ডাক্ট করতেছে। ওকে, রাইট, স্যালুট টু মুজিব ভাই, থ্যাঙ্কস ম্যান, থ্যাংক ইউ। মানে ওই ছোটবেলার কথা মনে পড়ে গেছে মুজিব স্যার, 2008-9 এর কথা মনে পড়ে গেছে। ওয়াও, এনিওয়ে থ্যাংক ইউ। ও রাইট, ওকে, আলোচনা করছিলাম আমরা। এখন দেখেন এখানে দুইটা জিনিস বলেছে, খেয়াল করেন। একটা হচ্ছে হায়ার ট্র্যাপ দিয়েছে আপনাকে, হায়ার কার থেকে? ইন্টেন্সিভ গুলা থেকে হায়ার। ওকে, লোয়ার অর্গানিক গুলা থেকে লোয়ার। তো দুইটা কথা বলেছে, সো বি কেয়ারফুল থাকবেন এখানে। ও রাইট, ওকে ফাইন, গ্রেট, লেটস সি আনসার করে ফেলে এখানে। তো কোয়েশ্চেন নাম্বার আমাদের এখানে যেটা আছে, লেটস সি কোয়েশ্চেন নাম্বার হলো, ওকে ওকে ওকে, তাহলে অর্গানিকের তুলনায় কিন্তু এগুলো কম দামি, লোয়ার। লোয়ার আর চিপার একই কথা, প্রাইস লোয়ার মানে প্রাইস চিপার, তাই না?
তো কম্পারিজনটা খেয়াল করবেন। সো কম্পারিজন কোয়েশ্চেন গুলোতে যে প্রবলেমটা, লোকজন খেয়াল করে না কার সাথে কার কম্পেয়ার হইতেছে, তাই না? এখানে অ্যারোপনিকের সাথে অর্গানিকের কম্পেয়ার হয়েছে, এটা আপনি খেয়াল করেন। তো প্যাসেজে প্রথমে যেটা করছিল, তারা ইন্টেন্সিভ ফার্মিং এর সাথে কম্পেয়ার করছিল, পরে অর্গানিকের সাথে কম্পেয়ার করেছে। তো অর্গানিক গুলা ওখানে বলা ছিল দাম হচ্ছে লোয়ার, সরি ওই অ্যারোপনিকের দাম লোয়ার অর্গানিকের তুলনায়। লোয়ার মানে হচ্ছে চিপার, রাইট? ওকে, তাহলে আনসার কি দেবো আমরা, বলেন হোয়াট ইজ দ্য আনসার? উত্তর কি হবে? ট্রু, গ্রেট, ওকে। আশরাফ মিনিং, ওভারঅল মিনিং করবেন, আশরাফুল ইসলাম ওভারঅল মিনিং করবেন, আশফাকুল ইসলাম। ওকে, গেট দ্য ওভারঅল মিনিং, তাহলে হয়ে যাবে। ওকে, কোশ্চেন নাম্বার দুইটা, লাস্ট দুইটা কোশ্চেন সলভ করে ফেলবো আমরা আজকে। 12 and 13 শেষ করে ফেলি আমরা। 12 13 বলেছে ওকে, মোস্ট প্রডিউস, বেশিরভাগ পণ্য, ক্যান বি গ্রোন, জন্মানো যেতে পারে, অন এন অ্যারোপনিক আরবান ফার্ম এট এনি টাইম অফ দ্য ইয়ার। ওকে, খেয়াল করবেন সবাই, মনে রাখবেন এখানে জিনিসটা, সবাই মনে রাখবেন কি হতে পারে। এখন দেখেন এখানে আমাদের বলেছে মোস্ট প্রডিউস, বেশিরভাগ পণ্য। লুক এট দিস, বেশিরভাগ পণ্য। পরে দেখেন বলছে আপনাকে এগুলোকে জন্মানো যাইতে পারে এট এনি টাইম অফ দ্য ইয়ার, বছরের যে কোনো সময়, বছরের যে কোনো সময়। থিঙ্ক অ্যাবাউট দিস। তো মানে সহজ বাংলা করলো এরকম হবে যে বছরের যে কোনো সময়ে আপনি বেশি অধিকাংশ পণ্য, মানে অধিকাংশ শস্য উৎপাদন করতে পারবেন আপনি, বছরের বেশিরভাগ সময়, এনি টাইম অফ দ্য ইয়ার। আসলে কি তাই? চলেন দেখে আসি আমরা। আর পরে কোশ্চেনটা দেখেন, এখানে বলা আছে বিনস, বিনের কথা বলা আছে। লেটস সি এনি টাইম অফ দ্য ইয়ার এটা করা যাবে কিনা। বেশিরভাগ মানে শস্য যে কোনো সময় শস্য উৎপাদন করা যাবে কিনা, এটা খেয়াল করি আমরা। বেশিরভাগ পণ্য শস্য যে কোনো সময় উৎপাদন করা যায়। ওকে, লেটস সি কি বলছে এখানে। আচ্ছা, সিনান একটা ইন্টারেস্টিং কথা বলেছে আমাদের পেজে। সে বলেছে যে লাস্ট 5 মাস যাবত ক্লাস করে যা শিখি নাই, আপনার 1 আওয়ার ক্লাসে ওকে বেশি শিখছি। এনিওয়ে, থ্যাংক ইউ ম্যান, থ্যাঙ্কস আ লট, মানে থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস আ লট। ওকে, সামনে আগে আমরা। এখন দেখেন এখানে বলছে লুক এট দিস, আমরা যেখানে শেষ করেছিলাম তারপর বলা হচ্ছে এখানে দেয়ার আর লিমিটস টু হোয়াট ফার্মার্স ক্যান গ্রো। ফার্মাররা যেটা জন্মাইতে পারে তার সীমা আছে। অফকোর্স মাচ অফ দ্য প্রডিউস, এই মাছ মানে আসলে অধিকাংশ, বেশিরভাগ প্রডিউস, হ্যাঁ, ইজ সুটেড টু সামার মান্থস। সামার মান্থস বাংলা করেন মানে বেশিরভাগ প্রডিউস আপনি গ্রীষ্মকালে জন্মাইতে পারবেন, মানে গ্রীষ্মকালে জন্মানোর জন্য উপযুক্ত। এরা গ্রীষ্মকালে জন্মানোর জন্য উপযুক্ত, মানে আপনি শুধু গ্রীষ্মকালে জন্মাইতে পারবেন এগুলা, শীতকালে পারবেন না। তো মাচ অফ দ্য প্রডিউস, এই শস্যগুলা যেগুলো আছে এগুলো অনেকগুলা শুধু গ্রীষ্মকালে আপনি জন্মাইতে পারবেন। সামার মান্থে মানে কি আপনি উইন্টারে পারবেন না। ওকে, তাহলে একটা নির্দিষ্ট মানগুলাতে পারবেন, সামার মানগুলাতে পারবেন। আপনার প্রশ্ন বলতেছে, খেয়াল করেন, এনি টাইম অফ দ্য ইয়ার, বছরের যে কোনো সময় উৎপাদন করা যাবে। বলেন বছরের যে কোনো সময় উৎপাদন করা যাবে? দিস ইজ দ্য কোয়েশ্চেন। বছরের যে কোনো সময় উৎপাদন করা যাবে কিনা বলেন আমাকে। আপনি কি উইন্টার উৎপাদন করতে পারবেন? এগুলো সামারের জন্য সুটেড, উপযুক্ত, অর্থাৎ সারা বছর এটা এগুলো জন্মানো যাবে না। তাহলে এনি টাইম অফ দ্য ইয়ার, এটার কারণে উত্তরটা কি হবে? উত্তরটা হবে কি?
এই এনি টাইম অফ দ্য ইয়ার, এটা তোর উত্তরটা হয়ে গেল কি? রাইট? ওকে, নাইস। লাস্ট কোয়েশ্চেন আজকে, চলুন লাস্ট কোয়েশ্চেন, ঠিক আছে? রাইট, ওকে, লাস্ট কোয়েশ্চেনটা সবাই মনে করে ব্যাপারটা খেয়াল করেন। বলতেছে বিনস, বিন, ওকে, বিন একটা শস্য, টেক লঙ্গার, বেশি টাইম লাগে টু গ্রো, জন্মাইতে, অন এন আরবান ফার্ম দেন আদার ভেজিটেবলস, আদার ভেজিটেবলস। ব্যাপারটা খেয়াল করেন, এখানে একটা খুবই সিম্পল জিনিস সাথে বুঝতে হবে আপনাকে। একটা হচ্ছে বিনস ভার্সেস আদার ভেজিটেবল, কম্পারিজন এখানে। বিন বেশি টাইম লাগে জন্মাইতে, লঙ্গার টাইম টু গ্রো। এই যে লঙ্গার, বিন জন্মাইতে বেশি টাইম লাগে। আপনি দেখবেন বিন জন্মাইতে কতগুলো টাইম লাগে। ওকে, চলেন লেটস সি, লেটস সি কত বিন জন্মানো নিয়ে বেশি টাইম লাগে নাকি কম টাইম লাগে। তো লাস্ট যেখানে আশা করেছি আমরা, কি লেখা আছে লেটস সি। এখানে বলা হচ্ছে, এখানে নেক্সট লাইন, বিনস টেন্ড টু টেক আপ, বিনগুলা নিয়ে নেয় a lot of space, অনেক স্পেস নিয়ে নেয়, and not for not much return, বেশি রিটার্ন পাওয়া যায় না। খেয়াল করেন, বিনগুলা বেশি কি লাগে, স্পেস, জায়গা নেই, রিটার্ন পাওয়া যায় না, মানে বেশি উৎপাদন ফল আসে না। Nevertheless, urban farming of the kind being practiced in Paris is one part of a bigger and fast changing picture that is bringing food production closer to our lives. And বলেন, বিনগুলা বেশি জায়গা নেই, এটা আপনার প্যাসেজে বলছে, জায়গা লাগে বেশি, এটা আপনার প্যাসেজে বলেছে। ওকে, জায়গা বেশি লাগুক, হু কেয়ারস। আমার প্রশ্ন বলেছে এটা জন্মাইতে বেশি টাইম লাগে, জন্মাইতে বেশি টাইম লাগে না কম টাইম লাগে, যে বলছে এরকম পজিটিভ নেগেটিভ কিছু বলেছে, এরকম পজিটিভ কিছু বলেছে বেশি টাইম লাগে বা নেগেটিভ কম টাইম লাগে, এরকম কিছু বলছে, এরকম কম্পারিজন আছে? তাহলে আনসার কি দিব বলেন, লেট মি নো। সো এই যে কম্পারিজন দেখছেন, এরকম কম্পারিজন নাই এখানে। আদার ভেজিটেবলস ভার্সেস বিন, বিনের কথা আছে কিন্তু টাইম বেশি লাগে না কম লাগে আলোচনা নাই। উত্তরটা কি হলো তাহলে? হোয়াট শুড বি দ্য আনসার? নট গিভেন, রাইট? ওকে, গ্রেট, অসম। তাহলে আমরা কিন্তু ক্যামব্রিজ 18 এর একটা প্যাসেজ পুরোটা শেষ করলাম, কমপ্লিট শেষ করলাম, লাইক তো ক্যামব্রিজ 18 এর প্রথম ক্লাস, সারা বাংলাদেশে প্রথম ক্লাস। হ্যাঁ, প্রথম ক্লাস করলাম, একটা সফট ক্লাস করলাম। টাইম মেনটেন করার অনেক ব্যাপার আছে, টাইম মেনটেন করার অনেক ফর্মুলা আছে, সেগুলো পরবর্তীতে আলোচনা করবো আমরা। ওকে, টাইম মেনটেন করা অনেক 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 ওয়ে আছে টাইম মেনটেন করার। বেসিক না বুঝলে টাইম মেনটেন করে কিভাবে বুঝবেন? ওকে, এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ এভরিবডি ফর পার্টিসিপেটিং ইন টুডেস সেশন। ওকে, আজকে আমরা এখানেই শেষ করব। থ্যাংক ইউ।